नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। हरे कृष्ण। আমার একটা অনুরোধ, পাঠ চলাকালে কেউ কথা বলবেন না, আর মোবাইল সাইলেন্ট করে রাখুন, মোবাইলের আওয়াজ যেন শোনা না যায়। আমার নিজের মোবাইলটা আমি সাইলেন্ট করছি। বড় মোবাইল যাদের আছে এরোপ্লেন মোড সাইলেন্ট করার জন্য এরোপ্লেন মোড করে রাখুন, আর কেউ কথা বলবেন না। আমি প্রথমে ছিল প্রভুপাদের একটি প্রবচন থেকে আলোচনা করব, তারপরে দণ্ড মহোৎসব নিয়ে সংক্ষেপে আলোচনা করব। তো প্রভুপাদের এই বইগুলি এখনো বাংলা হয়নি। প্রভুপাদের এরকম প্রায় 70খানা, কম পক্ষে আমি বলছি, আরও বেশি হবে, গ্রন্থ আছে যেগুলি এখনো বাংলা হয়নি। আমাদের অনেক বাংলা গ্রন্থ পাওয়া যায়, কিন্তু এইগুলি এখনো বাংলা হয়নি। তো এইগুলি প্রভুপাদ যে বিভিন্ন দেশে বক্তৃতা দিয়েছেন, পাঠ করেছেন ইংরেজিতে, তো সেই পাঠগুলি এখানে আছে। এরকম অনেকগুলি খণ্ড, এটা হচ্ছে নবম খণ্ড, এরকম অনেকগুলি খণ্ড আছে। এগুলি এখন পয়সা দিয়েও পাওয়া যায় না। 1000 কপি ছাপানো হয়েছিল, ছাপানোর সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে গেছে, আর এখন ছাপানো হচ্ছে না। তো এগুলি এখন বিরল। তো যাই হোক, এগুলি বাংলা যেহেতু হয়নি, তা আমি এখন এইসব গ্রন্থ থেকেই পাঠ করি। আমি ইংরেজিটা পড়ে পড়ে বাংলা করি, ইংরেজিটা পড়ে পড়ে বাংলা ব্যাখ্যা করি। এই পাঠটা তিনি দিয়েছিলেন 1976 সালের 16ই মে হুনুলুলু, একটা জায়গা আছে হুনুলুলু, সেখানে ছিল প্রভুপাদ এই প্রবচন প্রদান করেছিলেন। এটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতের 6ষ্ঠ স্কন্ধের 1ম অধ্যায়ের 16 নম্বর শ্লোক। তো প্রভুপাদ প্রথমে প্রার্থনা নিবেদন করেছেন, তারপর যে শ্লোকটা, ন তথা হি অগবান রাজন পূয়ত তপ আদিভি যথা কৃষ্ণার্পিত প্রাণস তৎপুরুষ নিষেবয়া। এটা হচ্ছে শ্লোকটা, 6ষ্ঠ স্কন্ধের 1ম অধ্যায়ের 16 নম্বর শ্লোক। তো ইংরেজি আছে, আমি ইংরেজি থেকে বাংলা করব। So Shukdev Goswami said already that Kechit Kevalaya Bhakta, আপনারা আগেও শ্রবণ করেছেন সুখদেব গোস্বামীর শ্রীমুখ নিশ্চিত বাণী, কেচিত কেবলয়া ভক্তা, কেবলা ভক্তি। ভক্তি অনেক রকমের আছে, যেমন বাজারে দুধ পাওয়া যায়, জল মেশানো দুধ, তাই না? আবার খাঁটি দুধও পাওয়া যায়। তো ভক্তিও সেই রকম, খাঁটি ভক্তিও আছে, আবার নকল ভক্তিও আছে, বা ভক্তির সঙ্গে কিছু নকল জিনিস মিশে থাকে। তো এখানে বলা হচ্ছে কেবলয়া ভক্তা। কেবলয়া ভক্তা মানে খাঁটি ভক্তি, শুদ্ধ ভক্তি। সিম্পলি বাই ডিভোশনাল সার্ভিস বাসুদেব পরায়ণা। বাসুদেব কৃষ্ণের একটি নাম, বসুদেবের পুত্র হিসাবে তার একটি নাম হচ্ছে বাসুদেব। তো যারা বাসুদেব পরায়ণ বা কৃষ্ণ পরায়ণ, যারা কৃষ্ণ পরায়ণ, তারা শুধুমাত্র ভক্তি এবং ভক্তির বিনিময়ে বা ভক্তির পাশাপাশি আর কিছু চায় না। বলে খাবার দাবার এগুলি সত্যি সত্যি কৃষ্ণ জুটিয়ে দেন, সত্যি সত্যি কৃষ্ণ জুটিয়ে দেন। আমি আজ থেকে প্রায় 40 বছর আগে আমি ইসকনে যোগদান করি। আমি বরং ওই এত বেশি প্রসাদ পেয়েছি যে আমার একটু ডায়াবেটিস হয়ে গেছে, সুগার হয়ে গেছে।
তো খাবারের অভাব নেই। হ্যাঁ, খাবার বলতে আমরা বলি প্রসাদ। প্রসাদ কৃষ্ণের চরণে আপনি যদি আত্মসমর্পণ করেন, আপনার কোনো কিছুর অভাব থাকে না। আমার জীবনে তো আমি দেখেছি কোনো কিছুর অভাব নেই। আমি পড়তে পারি কয়টা ধুতি, বড় জোর 2টা 3টা, কিন্তু 2 ট্রাঙ্ক ভর্তি ধুতি জামা আমার কাছে কি করবো, লোকে দেয়, আমি কিনে নিই। এই যে ভগবান যে সুরক্ষা দান করেন, এটা আমরা প্রতি পদক্ষেপে আমরা টের পাই যে ভগবান কি করে, আমরা যদিও ঠিকমতো ভক্ত হতে পারিনি, কিন্তু ভগবান কিন্তু তিনি সব ব্যাপারে নজর রাখেন। যখন ওষুধপত্র হোক, প্রসাদ হোক, পোশাক পরিচ্ছদ, বাসস্থান, কোনো কিছুর জন্যই ভগবান কৃষ্ণ আমাদের কোনো অভাব রাখেন না। বাসুদেব পরায়ণা, ওয়ান হ্যাজ বিকাম অ্যাটাচ টু বাসুদেব। বাসুদেব পরায়ণা মানে বাসুদেবের প্রতি আপনার আসক্তি হয়ে গেছে। আসক্তি তো আমরা জানি একটা আসক্তি আছে, জাগতিক আসক্তি, এটা খুবই খারাপ। আমরা যদি সংসারের প্রতি বা জগতের প্রতি আসক্ত হয়ে পড়ি, তাহলে এটা আমাদের ক্ষতি করে। কিন্তু বাসুদেবের প্রতি যদি আমরা আসক্ত হয়ে পড়ি, যেমন রাধারানী ছিলেন কৃষ্ণের প্রতি আসক্ত, সেই আসক্তিটা কিন্তু পরম মঙ্গলময়। সেই আসক্তিটা আপনাকে উপরের দিকে নিয়ে যাবে। The stage is very difficult but very easy also. এখন এই বাসুদেবের প্রতি আসক্ত হওয়াটা সহজ না কঠিন, তার উত্তরে শ্রীল প্রভুপাদ বলছেন, অবশ্যই শাস্ত্রসম্মতভাবে বলছেন যে বাসুদেবের প্রতি আসক্ত হওয়াটা খুবই কঠিন, খুবই সহজ। খুবই কঠিন, খুবই সহজ। তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে নিজের কাছে। আপনি যদি এটাকে কঠিন বানিয়ে রাখতে চান, আপনার কাছে এটা কঠিন থেকে যাবে আজীবন। আপনি যদি এটাকে সহজ বানাতে চান, আপনি সহজ বানাতে পারেন। আপনার আকুলতা, আপনার নিষ্ঠা, এসব দেখলে কৃষ্ণ আপনাকে সাহায্য করবেন। তখন মনে হবে যে কৃষ্ণ ভক্তি খুব সহজ। আর কৃষ্ণ যদি দেখে যে আপনার মধ্যে প্রতারণা আছে, ডুপ্লিসিটি, ফাঁকিবাজ ভক্ত, তো কৃষ্ণ তখন ভক্তিটাকে কঠিন করে দেন। তাই প্রভুপাদ বলছেন, এই ভক্তি, বাসুদেবের প্রতি এই ভক্তি অত্যন্ত সহজ, অত্যন্ত কঠিন। যিনি নিষ্ঠাবান ভক্ত, ঐকান্তিক ভক্ত, নিষ্কপট ভক্ত, তার কাছে এই ভক্তি খুব সহজ। আর যিনি ডুপ্লিকেট ভক্ত, ভণ্ড, তার কাছে এই ভক্তি খুব কঠিন। ফর দ্য সিম্পল পারসন ইট ইজ ভেরি ইজি। যাদের মন সরল, তাদের কাছে ভক্তি খুব সোজা। এই জন্য প্রভুপাদ বলতেন, এটা প্রভুপাদের অনেক বক্তৃতায় আমি শুনেছি, যে পুরুষের থেকে মাতাজিদের ভক্তি বেশি। তার কারণ হচ্ছে মাতাজিদের মনটা একটু সরল, আর পুরুষের মনের মধ্যে একটু কুটিলতা, একটু বেশি চালাকি, বেশি বুদ্ধি থাকে। তো এই জন্য তাদের কাছে ব্যতিক্রম অবশ্যই আছে, কিন্তু গড়পড়তায় মাতাজিদের ভক্ত হওয়া সহজ। কারণ বেশিরভাগ মাতাজি তাদের মন সরল বিশ্বাস, এই জন্য তাদের পক্ষে ভক্ত হওয়া সহজ। কিন্তু বেশিরভাগ পুরুষের পক্ষেই ভক্ত হওয়াটা একটু কঠিন। এখানেই যদি আমি গুনি, কার সংখ্যা বেশি হবে? মাতাজিদের সংখ্যা বেশি না প্রভুদের সংখ্যা বেশি? আমার তো মনে হয় গুনলে মাতাজিদেরই বেশি পাওয়া যাবে, তাই না? সব জায়গাতেই আমরা দেখেছি। আমি 7 তারিখ পানিহাটিতে ছিলাম, পানিহাটিতে পাঠ হয়েছিল, সেখানে আমি দেখেছি মাতাজির সংখ্যা বেশি। তো যাই হোক, কৃষ্ণকে লাভ করতে গেলে আপনার বেশি পাণ্ডিত্যের দরকার নাই, দরকার হচ্ছে সহজ সরল একটা মন এবং ভক্তি। তাহলে কারো জন্য সহজ, কারো জন্য কঠিন।
যারা খুব জটিল প্রকৃতির লোক, অসুর, তাদের জন্য ভক্তি খুব কঠিন। আর যারা সরল প্রকৃতির লোক এবং আসরিক ভাব নেই, তাদের জন্য ভক্তি খুব সহজ। So in another place it is stated in the first canto, Vasudeve Bhagavati Bhakti Yoga Prayojita Janayati Ashubhayagam Ganam Chajad Hoitukam. এটা ভাগবতের প্রথম স্কন্ধের একটি শ্লোক। The whole idea is that we are in this material world. তো আমরা এখন কোথায় আছি? আমরা এখন আছি জড়জগতে। এটাকে শাস্ত্রে বলা হয়েছে জেলখানা। আমরা কিন্তু সবাই জেলখানায় আছি, কি বৈষ্ণব কি অবৈষ্ণব, আমরা সবাই জেলখানায় আছি। পার্থক্য শুধু যে বৈষ্ণবরা শুদ্ধ হওয়ার চেষ্টা করছে যাতে জেলখানা থেকে মুক্তি পায়, এবং সেটা করার জন্য কৃষ্ণের নির্দেশে তারা সবাইকে এই ভক্তি জ্ঞান দান করার চেষ্টা করে যাতে সবাই এই জেলখানা থেকে মুক্তি পায়। কিন্তু আমরা সবাই কেন জেলখানাতেই আছি, কি ভক্ত কি অভক্ত, আমরা সকলেই জেলখানাতেই আছি। আরেকটা ব্যাপার হলো, আপনি ভক্তি মার্গে যত এগিয়ে যাবেন, জেলখানাতে থেকেও আপনি গোলকে থাকবেন। আপনি যদি ভক্তি মার্গে 50% শতকরা 50% এগিয়ে থাকেন, তাহলে আপনি 50% জেল খাটছেন আর 50% আপনি মুক্ত। আপনি যদি 75% ভক্তি মার্গে এগিয়ে থাকেন, তাহলে 75% আপনি মুক্ত আর 25% আপনি জেলবন্দি। আপনি যদি 100% ভক্তি মার্গে এগিয়ে থাকেন, আপনি জেলের মধ্যে থাকলেও আপনি কিন্তু মুক্ত আত্মা। বোঝা গেল? তাহলে ভক্তিটাই হচ্ছে আপনার এই জেল থেকে মুক্তির সর্বশ্রেষ্ঠ পন্থা। যত ভক্তি মার্গে এগিয়ে যাবেন, এই জেলখানার বন্ধন থেকে আপনি মুক্ত থাকবেন। দ্যাট ইজ মিজারেবল। আর জেলখানা মানেই কষ্ট হয় না? অনেক কষ্ট হয়। প্রধান কষ্ট হচ্ছে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। 4টা কষ্ট হচ্ছে প্রধান কষ্ট। ছোটখাটো কষ্ট তো আছেই, প্রধান কষ্ট হচ্ছে জন্ম। যেমন 84 লক্ষ বার জন্ম নিতে হয়। প্রত্যেকবার জন্ম নেওয়ার সময় আমরা কান্না করি, তার মানে কি কষ্ট হচ্ছে। মাতৃগর্ভ থেকে যখন আমরা ভূমিষ্ঠ হই, কান্না করতে করতে ভূমিষ্ঠ হই। কি মানুষ কি পশু, এই যে 84 লক্ষ জন্ম, 84 লক্ষ জন্মে আমরা কিন্তু অনেক কষ্ট পাই। জন্ম মৃত্যু, জন্মের সময় আমরা কান্না করি, মৃত্যুর সময় আমাদের ব্যথা যন্ত্রণা হয়। বলা হচ্ছে যে যত বেশি পাপ করবে, মৃত্যুর সময় তার ব্যথা যন্ত্রণা সেই মাপে হবে। কেউ যদি খুব বেশি পাপ করে, বলা হয়েছে যে 40,000 বৃশ্চিক বিছা কামড়ালে, একসঙ্গে কামড়ালে যে ব্যথা হয়, অতি পাপী তার মৃত্যুর সময় সেরকম ব্যথা হবে। একটু কম পাপী তার কমে আসবে। 30 লক্ষ বৃশ্চিকের কামড়, 20 লক্ষ বৃশ্চিকের কামড়, 10 লক্ষ বৃশ্চিকের কামড়, আর যে শুদ্ধ ভক্ত টেরই পাবে না। পরীক্ষিত মহারাজকে কে কামড় দিয়েছিল? তক্ষক। পরীক্ষিত মহারাজ টেরই পাননি। কখন যে তাকে তক্ষক কামড় দিয়েছে তিনি বুঝতেই পারেননি। হাসতে হাসতে তিনি গোলকে চলে গেলেন। তক্ষক নাগের দংশন, যেটা বৃশ্চিকের থেকে অনেক গুণ যন্ত্রণাদায়ক, তার দংশন তিনি বুঝতে পারেননি, একদম বিন্দু মাত্র টের পাননি। তাহলে আপনার ভক্তি যত বাড়বে, মৃত্যু যন্ত্রণা নীল হয়ে যাবে, জিরো হয়ে যাবে, শূন্য, মৃত্যু যন্ত্রণা থাকবে না। এখন ভক্তি যদি 40% হয়, আপনি 40% মৃত্যু যন্ত্রণাকে জয় করে নিলেন। মৃত্যু যন্ত্রণা আসলেও আপনি টের পাবেন না, 40% টের পাবেন না। কিন্তু যদি বেশি হয় ভক্তি, 80%, আপনি 80% টের পাবেন না। যদি 100%, শতকরা 100% ভক্তি আপনার হয়, মৃত্যু আপনি বুঝতেই পারবেন না। আপনি কখন চলে গেলেন এই সংসার থেকে, মৃত্যু যন্ত্রণা আপনাকে স্পর্শ করবে না। তাহলে প্রথম যন্ত্রণা হচ্ছে জন্ম যন্ত্রণা, দ্বিতীয় যন্ত্রণা হচ্ছে মৃত্যু যন্ত্রণা, জন্ম মৃত্যু। জরা মানে বৃদ্ধ বয়স। এই বৃদ্ধ বয়সের ভাগ্য অনেকের জোটে না।
আজকাল অনেকেই অল্প বয়সে গাড়ির তলে চাপা পড়ে মরে যায়, বিভিন্ন রোগে মরে যায়। তো বৃদ্ধ বয়সের সুযোগ অনেকের কপালে জোটে না, আর যদি জোটেও বা সেটাও তো কষ্টের। যত বয়স বাড়বে এই ব্যথা সেই ব্যথা, নানান রকমের কষ্ট, এটাকে বলে বার্ধক্য যন্ত্রণা। তাহলে তিনটা হলো: জন্ম যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা, বার্ধক্য যন্ত্রণা। আর কি? রোগ যন্ত্রণা। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। ব্যাধি মানে রোগ। কোটিপতি, টাকার অভাব নাই, এত সুন্দর বিল্ডিং, বিল্ডিং দেখলে চোখ জড়িয়ে যায়, কিন্তু এই বিল্ডিংটা ঠিক নাই। আমাদের যে দেহ বিল্ডিং, এটা ঠিক নাই। সে কোটিপতি, তার বিল্ডিং খুব সুন্দর, কিন্তু তার দেহ বিল্ডিং ঠিক নাই। কিছুদিন পরে পরে অপারেশন হয়, তার টাকা আছে, সে অপারেশন করতে পারে। আমাদের একজন বিখ্যাত রাজনৈতিক নেতা 9 বছর অজ্ঞান হয়েছিলেন। অনেকেই জানেন, আমরা বলতে চাই না, অনেকেই জানেন। আমাদের একজন বিখ্যাত রাজনৈতিক নেতা 9 বছর অজ্ঞান হয়েছিলেন, এবং তিনি আমেরিকার হাসপাতালে অজ্ঞান ছিলেন কিছু বছর, এরকম জার্মানের হাসপাতালে, বিভিন্ন হাসপাতালে তিনি অজ্ঞান হয়েছিলেন। টাকা ছিল কোটি কোটি, তাই অজ্ঞান হওয়ার জায়গাগুলি ছিল আমেরিকার হাসপাতাল, জার্মানের হাসপাতাল। কি লাভ? কি লাভ? কোটি টাকা থাকলেও কোনো লাভ নেই যদি এই দেহ ঘর যদি কষ্ট দেয়। কোটি টাকা থাকলেও কোনো লাভ নেই। তাহলে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, এই চারখানা হচ্ছে আমাদের প্রধান কষ্ট। বোঝা গেল? দুঃখালয়ম শাশ্বতম। কষ্ট হলেও থাকবো, হে কৃষ্ণ, কষ্ট হলেও থাকবো না। তোমাকে মরতে হবে, আবার জন্ম হবে, আবার মরতে হবে। তুমি এক জায়গায় থাকতে পারবে না, তোমাকে ঘুরে মরতে হবে বিভিন্ন জায়গায়। জেলখানাতে এটা হয়, একটা ঘরে থাকে, কিছুদিন পরে তাকে অন্য ঘরে পাঠিয়ে দেয়। আমি শুনেছি জেলখানা তো এক ঘরে বেশি দিন রাখে না, বুঝেছেন? তো আমাদেরও এরকম। আমরা এখন এখানে আছি মনুষ্য দেহে, এসছি কয়দিন আগে, বেশি দিন হয়নি। কোটি কোটি বছর আমরা তো জেলখানায় ঘুরছি, কোটি কোটি বছর। তার মধ্যে এই পৃথিবীতে কয়দিন, অন্য গ্রহে চলে যাই মৃত্যুর পরে, অন্য দেহে চলে যাই। এখন মনুষ্য দেহ আছে, মৃত্যুর পরে কর্ম অনুসারে পশু দেহ হয়ে যেতে পারে। এইভাবে আমরা ঘুরে বেড়াই, কিন্তু আমরা এগুলো নিয়ে ভাবি না। যেহেতু আমরা মায়ার দ্বারা বিমোহিত, আমরা কিন্তু এসব নিয়ে ভাবি না। জেলখানা ঘুরছি, কোটি কোটি বছর ধরে আমরা জেলখানায় কষ্ট পাচ্ছি, কিন্তু কি করে জেলখানা থেকে বেরোবো সেই নিয়ে আমাদের কারো চিন্তা নাই, বুঝছেন? Under the spell of illusion we are thinking we are very happy. ঘুরছি জেলখানায়, কষ্ট পাচ্ছি কোটি কোটি বছর, কিন্তু মায়ার দ্বারা মুগ্ধ হয়ে আমরা ভাবছি আমরা খুব সুখে আছি। যেমন একটা শূকর, সে মলমূত্র খায়, মলমূত্র খাওয়ার সময় সে লেজ নাড়ে, খুব লেজ নাড়ে, আর ঘট 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 আওয়াজ করে। কেন বলেন তো? কেনই বা সে লেজ নাড়ে? সে তো খাচ্ছে পায়খানা, মলমূত্র। কেনই বা সে লেজ নাড়ে? কেনই বা সে ঘুঁত ঘুঁত আওয়াজ করে? কেন? সে সুখ পায়, সে সুখ পায়। তো বলতে পারেন আমরা তো আর সেরকম না। আমরাও সেরকম। যারা স্বর্গের বাসিন্দা, দেবতারা, তারা আমাদেরকে দেখে বুঝতে পারে আমরা কি কষ্টের জীবন যাপন করছি। আমরা যেমন শূকর দেখে বুঝতে পারি শূকর কি কষ্টের জীবন যাপন করছে, শূকর নিজে বুঝতে পারে না। আমরাও আমাদের নিজের কষ্ট বুঝতে পারি না। ভগবানের কৃপায় কষ্টের মধ্যেই কোনো মতে মনে করি সুখে আছি, কিন্তু দেবতারা আমাদের কষ্ট দেখে খুব কষ্ট পায়, যে মানুষ কত কষ্ট আছে। আবার যারা বৈকুণ্ঠবাসী, তারা দেবতাদের কষ্ট দেখে কষ্ট পায়। এটা আপেক্ষিক ব্যাপার, বুঝেছেন? তা আমরা কিন্তু কষ্টে আছি, কিন্তু আমরা বুঝতে পারি না। শূকর যেমন কষ্টে থেকেও বুঝতে পারে না, বরং লেজ নাড়ে, খাচ্ছে পায়খানা, আনন্দে লেজ নাড়ছে, সুখে লেজ নাড়ছে। তা আমরাও একটা দুঃখের সংসারে আছি, যেখানে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, এইসব যন্ত্রণায় আমরা জর্জরিত। তারপরে আমরা মনে করি আমরা সুখে আছি।
they do not know what is actual happiness. আসল আনন্দটা কি পশুও বুঝে না, মানুষও বুঝে না, এমনকি দেবতারাও বোঝে না। আসল আনন্দটা কি? আসল আনন্দ হচ্ছে কৃষ্ণ প্রেম। আসল আনন্দটা কি? কৃষ্ণ প্রেম। এটা পশু তো বুঝবেই না, তবে মাঝে মধ্যে দু একটা পশু বুঝে ফেলে। বৃন্দাবনে এরকম অনেক কুকুর আছে যারা তুলসী পরিক্রমা করে। আজকাল তো ইউটিউবে দেখায় একটা কুকুর তুলসী পরিক্রমা করছে, একটা বানর আপনার গঙ্গাতে স্নান করছে, রাধাকুণ্ডে স্নান করছে, এসব দেখায়, ইউটিউবে দেখায়। তারা কিছুটা হলেও বুঝতে পারছে যে গত জন্মে ভুল করেছে। তো যাই হোক, বেশিরভাগই বোঝে না। মানুষের মধ্যেও বেশিরভাগ মানুষ বোঝে না, অল্প সংখ্যক মানুষ বুঝতে পারে। দেবতারাই বোঝে না। দেবতারা মনে করে ভোগবিলাসী হচ্ছে জীবনের চরম লক্ষ্য, তাই তারা কৃষ্ণ ভক্তিতে তাদের আগ্রহ আছে, কিন্তু ভোগবিলাসে তারা সময় নষ্ট করে দেবতারা। বোঝা গেল? এই জন্য দেবতার মৃত্যুর পর তাদের আবার মনুষ্য জন্ম হয়। দেবতা যখন মারা যায় তখন দেবতাদের জন্ম হয় মানুষ হিসাবে। বোঝা গেল? দ্যাট ইজ মায়াস প্রক্ষেপাত্মিকা শক্তি। মায়ার দুটো শক্তি আছে, একটা হচ্ছে বিক্ষেপাত্মিকা শক্তি আর একটা হচ্ছে প্রক্ষেপাত্মিকা শক্তি। মায়ার শক্তি, যে মায়া আমাদেরকে ভুলিয়ে রাখছে, যে মায়ার জন্য আমরা ভগবানকে ভুলে আছি, তার দুটো শক্তি, প্রক্ষেপাত্মিকা আর বিক্ষেপাত্মিকা। যেমন আপনি একটা দড়ি দেখলেন, কি দেখলেন? দড়ি। দড়ি আপনি ভাবলেন ওই যে একটা সাপ। অনেক সময় অন্ধকারে একটা দড়ি, আপনার পায়ের কাছে যদি একটা দড়ি পড়ে থাকে অন্ধকারে, একটা সাপ। তো ছিল দড়ি, কি মনে হলো আপনার কাছে? সাপ। বুঝেছেন? তো এইগুলিকে বলা হয়, একটাকে বলা হয় প্রক্ষেপ আর একটাকে বলা হয় বিক্ষেপ। বুঝেছেন? আপনি যখন আসল জিনিসটা দেখতে পান না, তখন এই মায়ার প্রক্ষেপাত্মিকা শক্তি, বিক্ষেপাত্মিকা শক্তি আপনাকে ভুল পথে চালিত করে। বুঝেছেন? আসল সত্যটাকে আপনি দেখতে পাচ্ছেন না, দড়িটাকে দড়ি বলে চিনতে পারছেন না, এটাকে সাপ বলে মনে করছেন। বোঝা গেল? তো ঠিক এরকম আমরা এই মায়ার সংসারে এটা যে দুঃখময় আমরা বুঝতে পারছি না। আমরা ভাবছি শাস্ত্রকে একটু বাড়িয়ে বাড়িয়ে বলে দুঃখময়। আজকেও তো কি সুন্দর রান্না হয়েছে বাড়িতে, কি সুন্দর খাওয়া দাওয়া করলাম, দুঃখ কোথায়? বুঝতে পারে না, বুঝতে পারে না। সে ভুলেই যায়। যেমন একটা লোককে ফাঁসি দেওয়া হবে, তাকে জিজ্ঞেস করা হলো তোমার শেষ ইচ্ছা কি? শেষ ইচ্ছা হলো আমি কলকাতার একটা দামি হোটেলে আমি আমার যেদিন ফাঁসি হবে তার আগের রাত্রটা আমি সেখানে কাটাবো এবং যা খুশি তাই খাওয়া দাওয়া করব। তো সরকারের একটা নিয়ম আছে, যাকে ফাঁসি দেওয়া হবে তার শেষ ইচ্ছা পূরণ করার খরচটা সরকার বহন করে। তো তাকে একটা হোটেলে পাঠানো হলো, সঙ্গে কিছু পুলিশ দেওয়া হলো। তো সে তো হোটেলে ঢুকলো, হোটেলের কর্মচারীরা তো জানে না যে আগামীকাল ফাঁসি হবে, হোটেলের কর্মচারীরা জানে না। হোটেলের কর্মচারীরা দৌড়াদৌড়ি শুরু করেছে, দেখছে 12 জন পুলিশের সঙ্গে একজন লোক ঢুকছে। এই মা, একজন বড় মন্ত্রী এসে গেছে, কাজ করো তাড়াতাড়ি, সব ঘরটা পরিষ্কার করো, ভালো বসার জায়গা নিয়ে আসো, মন্ত্রী এসেছে। কী করে বুঝলে? আরে দেখো না, 12 জন পুলিশ নিয়ে ঢুকেছে। বুঝে গেল? তারপরে সে যখন ঢুকলো তাকে জিজ্ঞেস করলো যে আপনার কি কি সেবা করতে পারি? বলে তোমার হোটেলে সবচেয়ে বড় দামি মদ নিয়ে আসো, সবচেয়ে দামি মদ। তো হোটেলে সবচেয়ে দামি মদ তাকে দেওয়া হলো। তারপরে তা আরও জঘন্য যত নারী সংগঠন সব চাইল। তো সবাই বলছে কত বড় মন্ত্রী রে বাবা, কত বড় লিডার, কত ভাগ্যশালী, দেখ পয়সার অভাব নাই, যা খুশি অর্ডার দিচ্ছে, এবং সঙ্গে তার বডিগার্ড 10-12 জন, কত ভাগ্যবান। পরে একজন কর্মচারী সাহস করে জিজ্ঞাসা করলো তুমি কি? কালকে ওনার ফাঁসি হবে। তো শেষ ইচ্ছা পূরণ হচ্ছে। তো আমরা অনেক সময় বুঝতে পারি না, আমরা ভাবি আমরা তো ভালোই খাচ্ছি, ভালো বিল্ডিংয়ে আছি, কিন্তু কালকে যে আমাদের শুকর হয়ে জন্মাতে হবে, কালকে যে আমাদের
মৃত্যু হবে সেটা আমরা ভাবি না। আর ভাবলেও মনে করি ঠিক আছে, আমার বয়স এখন যেমন আমার 66 বছর বয়স, ঠিক আছে, যদি 80 বছরও বাঁচি আরও তো অনেক দিন, তাই না? ওই হচ্ছে আমাদের ভাবনা। কিন্তু যে বুদ্ধিমান, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, সে বুঝতে পারে 80 বছর তো কি কথা, 100 বছরও কিছুই না। কারণ দেবতারাও তো লক্ষ লক্ষ বছর বাঁচে। ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশন্তি, পুণ্য ফুরিয়ে গেলে লক্ষ লক্ষ বছর পরে তারা আবার মানুষ হয়ে জন্মায়। মানুষ হয়ে যদি আবার পাপ করে তারা আবার নরকেও চলে যায়। তাহলে এই অল্প সময়ের ভোগবিলাসে মুগ্ধ হওয়া ওই জেলখানার সেই আসামির মতো, যার পরের দিন ফাঁসি হবে। আমাদের সামনে মৃত্যু যন্ত্রণা অপেক্ষা করছে, আমরা সেই নিয়ে বিন্দুমাত্র ভাবি না। আমরা যে মৃত্যুর পরে কোথায় যাব সে নিয়ে আমরা বিন্দুমাত্র ভাবি না। তো তাই আমরা অনেক সময় মনে করি যে আমরা সুখেই আছি। ওই জেলখানার লোকটা যদি মনে করে যার ফাঁসি হবে, সে যদি মনে করে আমি সুখেই আছি কারণ আমি যা চাইছি তাই পাচ্ছি, কতক্ষণ? আগামীকাল তোমার ফাঁসি হবে। ঠিক তেমনি কয়েক বছর পরে আমাদের মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে। মৃত্যু যন্ত্রণার পরে আমাদের পাপের ফল ভোগ করার জন্য আমরা কেউ কেউ নরকে চলে যাব, কেউ কেউ পশু জন্ম লাভ করব, শূকর জন্ম লাভ করব। শূকর হলে আবার মলমূত্র খেতে হবে। তো যাই হোক, জীবনটা কিন্তু জেলখানার জীবন, দুঃখের জীবন, কিন্তু আমরা ভাবছি সুখের জীবন। এটাই মায়া। দুঃখের জীবনটাকে আমরা ভাবছি সুখের জীবন, এটাই হচ্ছে মায়া। তাহলে মায়ার প্রক্ষেপাত্মিকা শক্তি এবং বিক্ষেপাত্মিকা শক্তি। জাস্ট লাইক ইউ আর সিইং এ হগ ইটিং স্টুল, ঠিক যেমন একটা শূকর সে মলমূত্র খাচ্ছে, পায়খানা খাচ্ছে, বাট হি ইজ থিঙ্কিং দ্যাট হি ইজ ভেরি হ্যাপি। শূকর ভাবছে আমি খুব সুখী। গ্রামে গঞ্জে অনেকে শূকর পালে। বাচ্চারা যখন পায়খানা করে শূকরগুলি বাচ্চার কাছে এসে বসে থাকে। কেন বসে থাকে? বাচ্চা পায়খানা করে উঠে যাবে, সঙ্গে সঙ্গে শূকর ঝাঁপিয়ে পড়বে ওই পায়খানার জন্য, বুঝেছেন? কুকুরও করে অনেক সময়। কোনো বাড়িতে হয়তো কুকুর আছে, কোনো বাচ্চা যদি পায়খানা করে কুকুর এসে কাছে বসে থাকে, বাচ্চা উঠে যাবে, সঙ্গে সঙ্গে লাফিয়ে পড়বে, পায়খানাটা খাবে, বুঝেছেন? তো বাট হি ইজ থিঙ্কিং দ্যাট হি ইজ ভেরি হ্যাপি। কিন্তু সে পায়খানা খাওয়ার সময় লেজ নাড়ে, ঘুত ঘুত আওয়াজ করে। তার মানে কি? সে বলতে চাইছে আমি খুব সুখে আছি, আমি খুব আনন্দে আছি। এটাই তো সে বলতে চায়, না হলে সে লেজ নাড়ে কেন? পশু লেজ নাড়ে যখন সে সুখ পায়, তখন সে লেজ নাড়ে। But you are seeing, oh, what abominable life, he is eating stool. কিন্তু আপনি দূর থেকে দেখছেন কি জঘন্য জীবন রে বাবা, সে পায়খানা খাচ্ছে। আপনি বুঝতে পারছেন তার দুঃখটা। পায়খানার গন্ধে আপনি নাকে রুমাল দিচ্ছেন, আর সে পায়খানার গন্ধে ঝাঁপিয়ে পড়ছে, বুঝেছেন? এই হচ্ছে পার্থক্য, চেতনার পার্থক্য। তো সবচেয়ে শ্রেষ্ঠ চেতনা হচ্ছে কৃষ্ণ চেতনা। ওই চেতনা লাভ না হওয়া পর্যন্ত শূকর যেমন মলমূত্রকেও ভালো বলে মনে করে, আমরা অনিত্য সংসারকে ভালো বলে মনে করব। বোঝা গেল? বোঝার আছে, বিষয়গুলি বুঝতে হবে। সো দিস ইজ দ্য পজিশন। এই হচ্ছে মায়ার সংসারের অবস্থা। খারাপ জিনিসকে ভালো বলে আপনাকে বুঝিয়ে দেবে এটা ভালো। আমরা তো ভাবছি ভালো, একবার স্বর্গে গেলে দেখবেন কি জঘন্য। স্বর্গের একজন অপ্সরাকে বিবাহ করেছিল পৃথিবীর একজন রাজা, পুরুরবা। তিনি স্বর্গের একজন খুব নাম করা অপ্সরা। কি যেন নামটা করে মনে আছে? অপ্সরা, অপ্সরাদের মধ্যে সবচেয়ে নাম করা অপ্সরা। তিনি পৃথিবীতে এসে পুরুরবা নামে এক রাজাকে বিবাহ করেছিলেন। তো তার একটাই শর্ত ছিল, আমি তো স্বর্গে ভালো খাওয়া দাওয়া করেছি, আমি তো পৃথিবীর খাবার দাবার কিছু সহ্য করতে পারবো না। বলে এখন পৃথিবীর মধ্যে তুমি কি খাবে বলো? যে পৃথিবীর মধ্যে এই বাসমতি বা গোবিন্দভোগ চাল, তারপরে গাওয়া ঘি, বিশুদ্ধ গাওয়া ঘি দিয়ে রান্না হবে, আমি তেলের রান্না আমি খেতে পারবো না। রাজা সব মেনে নিলেন। তারপরও 1 বছর কষ্টে কষ্টে ছিলেন।
1 বছর পরে বলছেন আমার দ্বারা সম্ভব না, এই পৃথিবীর খাবার দাবার আমি আর সহ্য করতে পারছি না, চলে গেলেন। হ্যাঁ, তো স্বর্গের লোকেদের কাছে আমরা একটা জঘন্য জীবন যাপন করছি। হ্যাঁ, শুকর যেমন আমাদের কাছে জঘন্য, আমরাও স্বর্গবাসীদের কাছে জঘন্য। আবার বৈকুণ্ঠবাসীদের কাছে স্বর্গবাসীরা জঘন্য। হ্যাঁ, বৈকুণ্ঠ থেকে আদর্শ আনন্দ শুরু হয়, তবে আদর্শ আনন্দ সবচেয়ে বেশি কোথায়? কৃষ্ণলোকে, গোলকে। বৈকুণ্ঠের উপরে কৃষ্ণলোকে সবচেয়ে বেশি আনন্দ। He is thinking that he is very happy, কিন্তু আপনি দেখছেন সে খুব জঘন্য জীবন যাপন করছে। Those who are advanced in civilization, for them eating of stool is unthinkable. আমরা যারা মানুষ, আমরা যারা সভ্যতায় একটু এগিয়ে আছি, আমাদের পক্ষে এই মলমূত্র খাওয়াটা হচ্ছে আমাদের চিন্তার বাইরে, অসম্ভব। অনেকে বলে অভ্যাসে কিছুটা হয়ে যায়। ডেলি আমরা পায়খানা করি, ডেলি পায়খানার দুর্গন্ধ পাই, কিন্তু আজও তো পায়খানার রুচি হয়নি, তাই না? অনেকে বলে অভ্যাসে রুচি হয়ে যায়। তো ডেলি তো আপনি 80 বছর বাঁচলে 80 বছর পায়খানা করেছেন, ডেলি 1 বার 2 বার পায়খানা করেছেন, সেই পায়খানার গন্ধ ডেলি আপনার নাকে ঢুকেছে কম বেশি, কিন্তু তারপরে তো রুচি হয় না, কিন্তু শুকরের কি করে রুচি হয়? এই রুচিটা তো ভগবান কন্ট্রোল করেন। তুমি পাপ করেছো, তোমার রুচি হবে শুকরের মতো। তুমি একটু পুণ্য করেছো, তোমার রুচিটা হবে মানুষের মতো। আরেকটু পুণ্য করেছো, তোমার রুচি হবে স্বর্গের দেবতাদের মতো। এইভাবে যখন কেউ শুদ্ধ কৃষ্ণ ভক্ত হয়ে যায়, তার রুচি হচ্ছে সর্বোত্তম, সবার উপরে। বাট ফর দ্য হগস অ্যান্ড ডগস ইট ইজ ভেরি প্যালেটেবল। আপনার কাছে যেটা চিন্তার বাইরে, যে কি করে মানুষ বা কি করে একটা প্রাণী মল খায়, পায়খানা খায়, আপনার কাছে চিন্তার বাইরে। কিন্তু আমি কুকুরকেও খেতে দেখেছি, শুকরকেও খেতে দেখেছি। কুকুরকে তো আমি আরেকটা জিনিস দেখেছি, সে নিজের পায়খানা নিজে খায়। কুকুর ক্ষুধার্ত অবস্থায় তার যদি বেশি খিদে লাগে, কুকুর নিজে পায়খানা করে নিজের পায়খানা নিজে খায়। এটাও কুকুরের হয়, আমি আমার গ্রামে আমি দেখেছি। তাহলে এই যে তাদের যে জীবনের সুখ, তারা তো লেজ নেড়েই খায়, পায়খানাটা লেজ নেড়েই খায়, সুখেই খায়। তো এটাই হচ্ছে মায়া, দুঃখকে সুখ বলে মনে করা, এটাই হচ্ছে মায়া। আমরাও যে সুখ পাচ্ছি না, মায়া, কিন্তু আমরা বুঝতে পারি না। This is the difference. Just like we are recommending no illicit sex, no meat eating, no intoxication, no gambling. আমাদের ইসকনে 4টা নিয়ম, আশা করি অনেকেই জানেন। 4খানা নিয়ম। একটা হচ্ছে নো ইলিসিট সেক্স, বিবাহের বাইরে অন্যায়ভাবে, অবৈধভাবে স্ত্রী সঙ্গ বা পুরুষ সঙ্গ করা চলবে না। আর কি? নো মিট ইটিং, মাছ মাংস খাওয়া চলবে না। আর কি? নো ইনটক্সিকেশন, কোনো নেশা করা চলবে না, চা পান বিড়ি সিগারেট। আর কি? নো গ্যাম্বলিং, তাস পাশা জুয়া, এইসব খেলা চলবে না। অনেকে আছে এটাই তাদের জীবন, এই 4টা জিনিস নিয়েই তারা জীবন কাটায়। কিন্তু ভক্তের জন্য এই 4টা জিনিস নিষিদ্ধ। So somebody is thinking, then what remains to enjoy? তাই অনেকে প্রশ্ন করেন, এই 4টা জিনিসই যদি বাদ দিয়ে দিলেন, তাহলে আর ভোগ বিলাসের কি রইলটা কি? তারা এইসবগুলিকে মনে করে সুখ। তারা মনে করে এইসব যেখানে নাই সেখানে সুখ নাই, কিন্তু জিনিসটা সম্পূর্ণ উল্টো। শুকর মলমূত্রকে মনে করে সুখের জায়গা, কিন্তু মানুষ সেটা মনে করে না। ঠিক তেমনি শুদ্ধ বৈষ্ণব জানে এগুলি দুঃখের জায়গা। এই যে 4টা নিয়ম বলা হলো, 4টা নিয়ম যারা ভঙ্গ করে তারা খুব দুঃখে থাকে। আর মাঝে মধ্যে প্রমাণও হয়ে যায়, মাঝে মধ্যে তারা আত্মহত্যা করে, সুইসাইড করে। মানে প্রথমে মনে করে সুখ, হ্যাঁ, তারপরে এই সুখে গা ভাসিয়ে দেয়, তারপরে আত্মহত্যা, খুন, এসব হয়। বুঝেছেন? এভরিথিং ইজ ফিনিশড, লাইফ ইজ ফিনিশড। হ্যাঁ, তো এইভাবে সে অনাচারে লিপ্ত হয়।
তার জীবনের আস্তে আস্তে স্বাস্থ্য থেকে শুরু করে টাকা পয়সা ব্যবসা বাণিজ্য সব নষ্ট হয়ে যায় এবং সে হয়তো শেষ পর্যন্ত অনেক সময় অকাল মৃত্যুবরণ করে অথবা আত্মহত্যা করে। বুঝা গেল? So according to different grades of person, the taste is also different. এখন ভিন্ন ভিন্ন ধরনের মানুষ, আমাদের যে সুখের অনুভূতিটাও ভিন্ন ভিন্ন। আপনি যদি ভারতেরই একটা রাজ্য আছে নাগাল্যান্ড, আমি একবার গিয়েছিলাম নাগাল্যান্ডে, একবার গিয়েছিলাম, দেখি রাস্তার মধ্যে কোনো কুকুর নাই, রাস্তাঘাটে কোনো কুকুর দেখতে পেলাম না। আমার সঙ্গীকে জিজ্ঞেস করলাম যে কুকুর দেখছি না, বলে আরে এখানে কুকুর একটা দাম আছে, অনেক দাম। বলে কেন? এরা কুকুরের মাংস খায়। নাগাল্যান্ডের বেশিরভাগ মানুষ কুকুরের মাংস খায়। আর আজকাল তো ইউটিউব খুললেই, নাগাল্যান্ড খুলবেন, দেখবেন কুকুরের মাংস বিক্রি হচ্ছে, ইউটিউবে দেখায় কুকুরের মাংস বিক্রি হচ্ছে, অনেক দাম, শুনেছি অনেক দাম। কুকুর, রাস্তাঘাটে কুকুর থাকতে পারে না, কারণ কুকুর দেখলে ধরে নিয়ে কেটে ফেলে, বিক্রি করে কুকুরের মাংস খায়। বুঝেছেন? তো এইভাবে মানুষের বিভিন্ন দেশ আছে, যেমন বার্মা, নাম শুনেছেন তো? বার্মা, বার্মাতে একটা খাবার আছে নাপ্পি, নাপ্পি খুব জনপ্রিয় খাবার। আমি কোথা থেকে জানলাম? এই প্রভুপাদের বক্তৃতায় পেয়েছি নাপ্পি, এবং প্রভুপাদ বলেও দিয়েছেন নাপ্পিটা কি করে রান্না করে, মানে কি করে তৈরি করে। যে বাড়িতে একটা বিড়াল মারা গেল, ওরা একটা বড় মাটির হাঁড়ি কিনে আনে, ওই বিড়ালটাকে ওই মাটির হাঁড়িতে রেখে দেয়, মরা বিড়াল। মরা ইঁদুর ওই মাটির হাঁড়ির ভিতরে রেখে দেয়, মরা আরশোলা, মরা টিকটিকি যাই পাবে। আর নোংরা ঘর, অনেক টিকটিকি ইঁদুর বেশি হয়, যে ঘর নোংরা থাকে না সেখানে তো ইঁদুর টিকটিকি বেশি হয়। তো সেই ঘরের যত ইঁদুর মরে সব ওই হাঁড়ির মধ্যে। এইভাবে হাঁড়িটা যখন ভরে যায়, মরা ইঁদুর, মরা বিড়াল, মরা কুকুর সব ওই হাঁড়িটাতে ভরে ভরে হাঁড়িটার মুখটাকে মাটি দিয়ে প্রলেপ দেয়, ঢেকে দেয়। তারপরে 6 মাস এটাকে মাটির নিচে রাখে, এটা গর্ত করে মাটির নিচে চাপা দিয়ে 6 মাস রাখে। তারপরে 6 মাস পরে বা 1 বছর পরে এটাকে তুলে এটাকে ওই দধি মন্থনের মতো জল দিয়ে মন্থন করে, তারপর কাপড় দিয়ে ছেঁকে বোতলে বোতলে, অনেক দাম, বোতলে বোতলে বিক্রি হয়, অনেক দাম। এবং সবসময় না খেলেও যখন বিয়ের অনুষ্ঠান বা কোনো একটা বড় উৎসব, তখন ওরা চায়ের চামচে ফোঁটা ফোঁটা করে দেয় পাতে। এটা হলে নাকি তারা যে খাবে, মানে 100 গ্রাম চালের ভাত, সে 250 গ্রাম চালের ভাত খেয়ে ফেলবে ওই জিনিস যদি পাতে পড়ে। বুঝেছেন? তো রুচি, এটাই প্রভুপাদ বলছেন যে বিভিন্ন স্তরের মানুষ আছে, তাদের রুচিও ভিন্ন ভিন্ন। সর্বোচ্চ রুচি হচ্ছে কৃষ্ণ ভক্তের রুচি, সর্বোচ্চ রুচি। বুঝে গেল? ইউ ক্যানট এক্সপেক্ট দ্যাট দ্য টেস্ট উইল বি দ্য সেম। আপনি কোনোদিনও ভাববেন না যে বার্মার মানুষগুলি যে নাপ্পি খায়, বা নাগাল্যান্ডে যে কুকুর খায়, তো সব কিছুর স্বাদ সমান। ভক্তরা খায় সুন্দর প্রসাদ। নাগাল্যান্ডের কিছু কিছু এলাকা, নাগাল্যান্ড নয়, বার্মার কিছু কিছু এলাকা আছে যেখানে মানুষ ঘিয়ের গন্ধ সহ্য করতে পারে না। আমি মন গড়া বলছি না, ওই শ্রীমদ একে কথা বলছে, বন্দি করা। যারা বার্মার মানুষ, তারা ওই ঘিয়ের গন্ধ অনেকে সহ্য করতে পারে না। তো আমাদের গৌরীয় মঠ আছে বার্মাতে, শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গৌরীয় মঠ করেছেন। সেখানে প্রতিদিন সকালে বিশুদ্ধ গাওয়া ঘি, যেটা বেঙ্গল থেকে তিনি পাঠাতেন, সেই গাওয়া ঘিতে পুরি ভাজা হতো। তো বার্মার বাসিন্দারা কমপ্লেন করেছেন, নালিশ করেছেন, আপনারা কি প্রতিদিন কি রান্না করেন, গন্ধ আমরা সহ্য করতে পারছি না। আর তাদের বাড়ি থেকে যখন নাপ্পির গন্ধ আসে, সেটা ভক্তরা সহ্য করে, কি করবে? নাপ্পির গন্ধটা সহ্য করতে হচ্ছে ভক্তদের নীরবে, আর আমাদের মন্দিরে ঘিয়ের গন্ধ তারা সহ্য করতে পারছে না। এই হচ্ছে রুচির প্রভেদ, বুঝেছেন?
ওয়ান ম্যানস ফুড ইজ অ্যানাদার ম্যানস পয়জন। একজন মানুষের খাবার আরেকজন মানুষের বিষ। একজন মানুষের পক্ষে যেটা খাবার অন্যের পক্ষে সেটা বিষ। বোঝা গেল? হ্যাঁ, কত দেশে কত নোংরা নোংরা খাবার আছে, নোংরা নোংরা খাবার তারা খায়। হ্যাঁ, আফ্রিকা আজকাল তো ইউটিউবে দেখায় কি পোকামাকড় সব খেয়ে ফেলছে। হ্যাঁ, আফ্রিকার জঙ্গলের মানুষ পোকামাকড় সব খেয়ে ফেলছে। তো যেটা তারা খেয়ে হজম করছে, তারা খেয়ে তাদের শরীর ফুলে উঠছে, আপনি খেলে হয়তো অসুস্থ হয়ে মারাই যাবেন। তো একজনের খাবার আরেকজনের বিষ। দ্যাট ইজ অ্যান ইংলিশ প্রবাদ, ওয়ান ম্যানস ফুড ইজ অ্যানাদার ম্যানস পয়জন। এটা একটা ইংরেজি প্রবাদ, একের খাদ্য অপরের বিষ। বোঝা গেল? ওয়ান ম্যানস ফুড ইজ অ্যানাদার ম্যানস পয়জন, দেয়ারফোর দ্য সোসাইটি ইজ ডিভাইডেড। এই জন্যই সমাজে এত বিভেদ, এত প্রভেদ। একজন মানুষ সে শূকরের মাংস খেয়ে সে আনন্দ পাচ্ছে, আরেকজন মানুষ এসব দেখলে তার বমি হচ্ছে। আমাদের ভারতবর্ষে মারোয়ারিরা, এরা মাংসের গন্ধ পেলে ওদের বমি হয়। আমাদের ভারতবর্ষে একটা প্রজাতি মানে জাতি আছে মারোয়ারি, এরা নিরামিষ ভোজী, জন্ম থেকেই নিরামিষ ভোজী। যদিও কলিযুগের প্রভাবে দু একটা ফ্যামিলি ভটকে যাচ্ছে, তারা তাদের আদি যে খাদ্যাভ্যাস সেটা ছেড়ে দিচ্ছে, কিন্তু বেশিরভাগ মারোয়ারি আমি দেখেছি এরা নিরামিষ ভোজী এবং খুব ভালো ভালো রান্না করে। মারোয়ারিরা আবার ভোজন বিলাসী। এদের ঘরে যে রান্না করে এক একজন 10,000 টাকা করে বেতন পায় যে রান্না করে। হ্যাঁ, এবং খুব ভালো ভালো আইটেম। হ্যাঁ, এই যে আমরা যে আজকাল মাঝে মধ্যে পাই দই বড়া ইত্যাদি, হ্যাঁ, এগুলি সব ওদের দৈনন্দিন খাবার। বুঝে গেল? তো যাই হোক, এইভাবে মানুষের মধ্যেও সবাই একরকম খায় না। Therefore the society is divided. এই জন্যই তো এত মানে সমাজের মধ্যে এত শ্রেণী বিভাগ, কত রকমের মানুষ, তাই না? দিস ইজ সায়েন্টিফিক মেথড ক্লাস। এই জন্য এই যে শ্রেণী বিভাগ, অনেকে বলে শ্রেণীহীন সমাজ, পারবে না গো, পারবে না। কি করে পারবে? একজন খাবে গরুর মাংস, একজন খাবে শূকরের মাংস, হ্যাঁ, একজন খাবে টিকটিকির মাংস। তো আপনি কি করে শ্রেণীহীন সমাজ করবেন? হ্যাঁ, যে টিকটিকির মাংস পছন্দ করে তাকে তো আপনি নিরামিষ প্রসাদ দিলে সে আসবেই না, খাবেই না। দূর, এসব আবার খায় নাকি মানুষ? তো এই জন্য শ্রেণীহীন সমাজ তো সম্ভব নয়, শ্রেণীহীন সমাজ সম্ভব নয়। এখানে মানুষের মধ্যেই কিছু মানুষ আছে পশুর মতো জীবনযাপন করেন, তো আপনি শ্রেণীহীন করবেনটা কি করে? এগুলি একটা কল্পনা। শ্রেণীহীন সমাজ, শ্রেণীহীন সমাজ সম্ভব নয়। মানুষের অভ্যাসে, আচরণে অনেক পার্থক্য, অনেক পার্থক্য। চতুর্বর্ণং ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগশ। তাই গুণ এবং কর্ম অনুসারে ভগবান 4টি শ্রেণী সৃষ্টি করেছেন। হ্যাঁ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণ মানে যিনি জ্ঞান চর্চা করেন, সদাচার অভ্যাস করেন, জ্ঞানের চর্চা এবং সদাচারের চর্চা নিয়ে থাকেন, তিনি হচ্ছেন ব্রাহ্মণ। জন্মসূত্রে নয়, গীতাতে অন্তত গীতাতে জন্মের কথা বলাই হয়নি। চতুর্বর্ণং মায়া সৃষ্টম, জন্মকর্ম বিভাগশ বলেনি কৃষ্ণ। কৃষ্ণ বলেছেন জ্ঞান কর্ম বিভাগশ, হ্যাঁ, গুণকর্ম বিভাগশ। গুণ এবং কর্ম অনুসারে আমি 4 ভাগ করেছি। ব্রাহ্মণের গুণ কি না? তার চরিত্র ভালো, নির্লোভ, তার কোনো লোভ নেই, সে সদাচারী এবং সে সবসময় জ্ঞানে মগ্ন থাকে, এ হচ্ছে ব্রাহ্মণ। ক্ষত্রিয় সে কি করে? সে যুদ্ধবিদ্যায় পারদর্শী। কোনো অসুর বা দুষ্ট প্রকৃতির লোক যদি কাউকে আক্রমণ করে তাকে রক্ষা করবে ক্ষত্রিয়। হ্যাঁ, আমাদের বর্তমানে যেমন পুলিশ বা পুলিশ অফিসার, তারা ক্ষত্রিয়। হ্যাঁ, বা রাজনৈতিক নেতারাও ক্ষত্রিয়। তাদের কাজ হলো আপনার উপর যদি অত্যাচার হয়, সে অত্যাচার যাতে কেউ করতে না পারে সেটা দেখা। তো বর্তমান যুগের ক্ষত্রিয়রাও সেরকম ক্ষত্রিয় নয়, যোগ্যতা নেই। হ্যাঁ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়। বৈশ্য মানে তার কাজ হলো আপনার অন্ন, বস্ত্র, বাসস্থানের যোগান দেওয়া। আপনার অন্ন দরকার, খাবার দরকার, সেটা উৎপাদন করবেন বৈশ্য। হ্যাঁ, আপনার বস্ত্র দরকার, সেটা উৎপাদন করবেন বৈশ্য। আমাদের যে অর্থনৈতিক প্রয়োজন সেটা
যোগান দেন বৈশ্য। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য। শূদ্র মানে সে কিছু করতে পারে না, তার বুদ্ধি কম, তাই সে হয় ব্রাহ্মণের কর্মচারী হয়ে থাকবে, নয় ক্ষত্রিয়ের কর্মচারী হয়ে থাকবে, নয় বৈশ্যের কর্মচারী হয়ে থাকবে। এ হচ্ছে শূদ্র। তাহলে শ্রেণীহীন সমাজটা আমাদের শাস্ত্রে মানা হয়নি, সম্ভব নয়। এটা একটা সুন্দর স্বপ্ন হতে পারে শ্রেণীহীন সমাজ, কি করে হবে? কারো বুদ্ধি বেশি, কারো বুদ্ধি কম। হ্যাঁ, আমি মুখে মুখে শ্রেণীহীন বললেও তো কাজের ক্ষেত্রেও আলাদা আলাদা কাজ হয়ে যাবে। হ্যাঁ, একজনের কাজ হবে যে সে রাজনীতিবিদ, আরেকজনের কাজ হবে সে বুদ্ধিজীবী। হ্যাঁ, তো সবার কাজ একরকম নয়। সুতরাং শ্রেণীহীন কথাটা শুধু মুখের কথা, শ্রেণীহীন সমাজ অসম্ভব। তাহলে আরেকটা আছে কি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রেরও নিচে। হ্যাঁ, তাদের কোনো যোগ্যতাই নেই, তারা সমস্ত রকমের পাপ করে। যারা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রের নিচে, তারা সমস্ত রকমের পাপ করে। তাদেরকে সংস্কৃতে বলা হয় অন্তজ। অন্তজ। তারা পাপ করে না এমন কোনো পাপ সংসারে নাই, তারা সব রকমের পাপ করে। যেমন আমেরিকাতে একজন তার নিজের মেয়েকেই বিয়ে করেছে। আচ্ছা, এটা কি, এটা তো পশু অনেক সময় করে না, তাই না? হ্যাঁ, তো এরকম যাদের অবস্থা, এরা হচ্ছে অন্তজ। অন্তজ মানে কি, পশুরও নিচে, বা মানুষের যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র তারও নিচে, তাদেরকে বলা হয় অন্তজ। বোঝা গেল? তো এই হচ্ছে ভগবানের সৃষ্টি, বৈচিত্র্যময় সৃষ্টি। তাহলে এই চার রকমের ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র তারও নিচে হচ্ছে অন্তজ, একেবারে পশুর মতো। তাদেরকে বলা হয় নরপশু। তাদেরকে কি বলা হয়? নরপশু। দ্বিপদ পশু, দুই পাওয়ালা পশু। যে মানুষ পশুর মতো জীবনযাপন করে তাকে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রে ফেলা হয় না, তাকে বলা হয় অন্তজ। দ্বিপদ পশু, নরপশু। আপ টু 4th ক্লাস, 1st ক্লাস, 2nd ক্লাস, 3rd ক্লাস, 4th ক্লাস, এই পর্যন্ত মানা যায়। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, চতুর্থ মানে শূদ্র, মানা যায়। কিন্তু তার নিচে যে অন্তজ, এরপরে আর তাকে মানুষ বলে, তাকে বলা হয় নরপশু, তাকে আর মানুষ বলে মানা যায় না। And below 4th class, from 5th class, they are not human being. এই চারটা শ্রেণীর নিচে যারা অন্তজ, তারা দেহটা মানুষের মতো, দেহটা মানুষের মতো, কিন্তু জীবনধারাটা পশুর থেকেও জঘন্য, পশুর থেকেও জঘন্য। তাই বলা হচ্ছে তারা মানুষ হয়ে জন্মালেও তাদের মানুষ বলা হবে না, তাদের মানুষ বলা হবে না, নরপশু। So taste of different classes are different. তাই বিভিন্ন শ্রেণীর প্রাণীর বিভিন্ন রকমের রুচি, সবার রুচি সমান নয়। কারো পাপে রুচি বেশি, কারো পাপে অরুচি। So taste of different classes are different. But one thing is that in whichever class we may belong, if you take to Krishna consciousness, then you will become one. এবার আপনি যে ক্লাসেই থাকুন না কেন, যে শ্রেণীতেই থাকুন না কেন, আপনি ব্রাহ্মণ হতে পারেন, বৈশ্য, ক্ষুদ্র, ক্ষত্রিয়, শূদ্র হতে পারেন, অন্তজ হতে পারেন, কিন্তু যদি আপনি কৃষ্ণ ভক্ত হয়ে যান, অনেক সময় মহান মহান ভক্তদের কৃপার ফলে অনেক সময় অন্তজও কৃষ্ণ ভক্ত হয়ে যায়। প্রভুপাদ আমেরিকায় গেলেন, এদের অনেকেই অন্তজের মতো জীবনযাপন করতেন, অনেকেই অন্তজের মতো জীবনযাপন করতেন, কিন্তু প্রভুপাদের কৃপায় তাদের অনেকেই শুদ্ধ কৃষ্ণ ভক্ত হয়ে গেলেন। বুঝা গেল? তো কেউ যখন কৃষ্ণ ভক্ত হয়ে যায় তখন তার এই শ্রেণীবিভাগ, শ্রেণীবিভাগ যদি বন্ধ করতে হয়, একটাই উপায়, মানুষকে কৃষ্ণ ভক্তি প্রদান করতে হবে। তখন একটাই শ্রেণী থাকবে, বৈষ্ণব। বৈষ্ণব, বোঝা গেল? পিপল আর ওয়ান্টিং ইউনিটি, আমরা চাই একতা। তো সেই একতা আসবে বৈষ্ণব ধর্মের প্রচারের মাধ্যমে।
কৃষ্ণ হচ্ছেন ভগবান। দেয়ার ইজ ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। আধুনিক যুগে ইউনাইটেড নেশন বলে একটা সংস্থা আছে, তারা চেষ্টা করছে মানুষকে ঐক্যবদ্ধ করতে, কিন্তু দেখা যাচ্ছে প্রতি বছর ওদের পতাকার সংখ্যা বাড়ে। প্রথম যখন ইউনাইটেড নেশন তৈরি হয়েছিল তখন কয়েকটা পতাকা ছিল, এখন প্রতি বছরই পতাকার সংখ্যা বাড়ছে। মানে দেশে যুদ্ধ করে দেশ ভাগ হয়ে যাচ্ছে, হ্যাঁ, দেশ ভাগ হয়ে গেলে প্রত্যেক দেশের আলাদা আলাদা পতাকা হচ্ছে। ইউনাইটেড নেশনে শুধু পতাকার সংখ্যা বাড়ছে, ইউনিটি বাড়ছে না, একতা হচ্ছে না, ঐক্যবদ্ধ হচ্ছে না। কিন্তু শ্রীল প্রভুপাদ তিনি যখন কৃষ্ণ নাম নিয়ে আমেরিকায় গেলেন, তারা কৃষ্ণ নামে ঐক্যবদ্ধ হলো। তিনি যখন কৃষ্ণ নাম নিয়ে রাশিয়ায় গেলেন, কৃষ্ণ নামে তারা ঐক্যবদ্ধ হলো। কৃষ্ণ নাম নিয়ে তিনি জার্মান গেলেন, কৃষ্ণ নামে তারা ঐক্যবদ্ধ হলো। তাই একতা যদি চাই, যদি আমরা একতা চাই, তাহলে একটাই রাস্তা খোলা আছে, কৃষ্ণ ভক্তির রাস্তা। কৃষ্ণ ভক্তির রাস্তায় সকলেই আমরা এক, আমরা সব কৃষ্ণের ভক্ত, কৃষ্ণের দাস। বোঝা গেল? People are wanting unity. There is a United Nation organization, but so long we keep ourselves in the material platform, there cannot be unity. যতক্ষণ আমরা জড়স্তরে বিরাজমান, ততক্ষণ আমরা ঐক্যবদ্ধ হতে পারবো না। একজন কালা চামড়ার লোককে দেখে সাদা চামড়ার লোক হিংসা করবে। হয় আফ্রিকাতে নিগ্রো এবং ইংরেজদের মধ্যে দাঙ্গা হয়, হ্যাঁ, তারা ভাবছে নিগ্রো হচ্ছে কালো চামড়া, আমরা হচ্ছে সাদা চামড়া, দাঙ্গা হয়ে যায়। কিন্তু কৃষ্ণ ভক্ত বুঝতে পারে তোমার কালো চামড়ার ভেতরে আছে একটা আত্মা, আমার সাদা চামড়ার ভেতরে আছে একটা আত্মা। এই জন্মে আমার সাদা চামড়া, আগামী জন্মে আমার কালো চামড়া হয়ে যেতে পারে। কর্ম অনুসারে আমরা দেহ পাল্টাই, তাই চামড়া পাল্টাবে, কিন্তু আত্মা তো এক, আত্মা চিন্ময়, সচ্চিদানন্দময়। তাই কৃষ্ণ ভক্তি মানে আপনার আত্মজ্ঞান হয়ে গেছে যে কালো চামড়ার ভিতরে যে আত্মা, আমার ভিতরে বা একজন সাদা চামড়ার ভিতরে সেই আত্মা। তখন আর ঘৃণা থাকবে না, তখন আর ঘৃণা থাকবে না। একজন কালা জামা গায়ে দিয়েছে, একজন সাদা জামা গায়ে দিয়েছে, জামা দেখে তো আমরা ঘৃণা করবো না। ঠিক তেমনি দেহটা হচ্ছে জামা, বা সাংসিজের নানি, দেহটা হচ্ছে জামা। তাই দেহটা কারো কালো কারো সাদা সে দেখে আমরা হিংসা করব না। আমরা যদি বুঝে ফেলি আর ভেতরে আছে আত্মকণা, আত্মা কৃষ্ণকণা, তাহলে কিন্তু আমাদের আর হিংসা হবে না। Only in the spiritual platform there can be unity. তাই একতা যদি চাই, একতা যদি চাই, পোশাকের ভিত্তিতে একতা সম্ভব নয়। এক একজনের পোশাক, এখানেই দেখুন না, এক একজনের পোশাক এক এক রঙের, তাই না? তো এখানে তো পোশাকের ভিত্তিতে একতা সম্ভব নয়। একতা আনতে হবে আত্মার ভিত্তিতে, যে আমরা সকলেই কৃষ্ণের অংশ, সকলেই আত্মা। তাই আমরা একই পিতার সন্তান, বিশ্ব পিতার সন্তান, আমরা একই পরিবারের অন্তর্ভুক্ত, সেটাই হচ্ছে একতা। So here it is said that ভগবান, এখন এই শ্লোকে একটা শব্দ প্রয়োগ করা হয়েছে, ভগবান, ভগবান। আচ্ছা, এই আলোচনাটা কয়টা পর্যন্ত চলবে? এখন আর কয় মিনিট বাকি আছে? 12:30 হয়েছে, আর আধা ঘন্টা, আধা ঘন্টা। ঠিক আছে, আমি আবার একটু দণ্ড মহোৎসবের কথাও বলতে চাই। তো এখানে প্রভুপাদ যে বললেন অঘবান, এটা ব্যাখ্যা করে আমি দণ্ড মহোৎসবের কথা শুরু করব। দুটো শব্দ, সংস্কৃত শব্দ, অঘবান আর ভগবান। ভগবান আর ভগবান, কৃষ্ণকে বলা হয় ভগবান। তবে অনেক সময় মুনি ঋষিকেও ভগবান বলা হয়েছে, আমরা দেখেছি ভাগবতী আছে, নারদ মুনিকে ভগবান বলা হচ্ছে, এবং অনেক বড় বড় মুনি ঋষিকে ভগবান বলা হয়েছে। তো প্রশ্ন হচ্ছে, কৃষ্ণকেও ভগবান বলা হয়, আবার অনেক বড় বড় মুনি ঋষিকেও ভগবান বলা হয়, পার্থক্য আছে।
কৃষ্ণকে বলা হয় স্বয়ং ভগবান। কৃষ্ণ কি? স্বয়ং ভগবান। নারদ মুনি স্বয়ং ভগবান নন, কিন্তু ভগবান নারদ উবাচ এরকম কথা ভাগবতে লেখা আছে। হ্যাঁ, বড় বড় মুনি ঋষিদেরকে ভগবান বলা হচ্ছে, কিন্তু কৃষ্ণকে বলা হচ্ছে স্বয়ং ভগবান। তাহলে সংসারে দুই রকমের সত্তা আছে, একটা হচ্ছে অঘবান, আরেকটা হচ্ছে ভগবান। অঘ মানে কি কেউ জানেন? অঘ মানে কি? অঘ মানে পাপ। অঘ মানে পাপ। তাহলে অঘবান মানে যারা পাপে ডুবে আছে, যারা পাপে ডুবে আছে তাদের নাম অঘবান। তো নারদ মুনিকে অনেক সময় ভগবান বলা হয়, কারণ তিনি পাপে ডুবে নাই। নারদ মুনি পাপে ডুবে নাই, তাই ভগবান নারদ উবাচ এরকম কথা ভাগবতে আছে। নারদ মুনিকে ভগবান বলা হচ্ছে, কিন্তু নারদ মুনি তো কৃষ্ণ ভক্ত। তাহলে তিনি কিরকম ভগবান? না, তার মধ্যে অঘ নেই। অঘ মানে পাপ, অঘ মানে পাপ। তো কলিযুগে বেশিরভাগ মানুষ কি? অঘবান। কলিযুগের বেশিরভাগ মানুষ হচ্ছে অঘবান, অঘবান। খুব অল্প সংখ্যক মানুষ হচ্ছে যারা ওই ভগবান বলে বলার মতো মানুষ কলিযুগে নেই বললেই চলে। অনেক সময় আমরা দেখি বড় বড় মুনি ঋষিদের ভগবান বলা হতো, ভগবান বলা হয়েছে যুগে যুগে বড় বড় মুনি ঋষিদের। তো কলিযুগে বেশিরভাগ মানুষই হচ্ছে অঘবান, অঘবান, পাপে লিপ্ত। আর কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। নারদ মুনি যদি হয় ভগবান, তাহলে কৃষ্ণ হবেন স্বয়ং ভগবান। স্বয়ং ভগবান এই জগতে সংসারে শুধু একজন, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, একজনই আছেন স্বয়ং ভগবান, আর সব অভগবান। এখন আমরা যদি অভগবানের এলাকা থেকে বেরোতে চাই, আমরা যদি ভগবানের এলাকায় ঢুকতে চাই, তাহলে ভগবানের যে নিয়ম, ভগবানের নিয়মগুলি আমাদের পালন করতে হবে। আর ভগবানের লক্ষণ আপনার মধ্যে কম বেশি প্রকাশিত হবে। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যং ভগ ইতিঙ্গনা। ভগ, ভগ 6 রকমের। একটা হচ্ছে প্রচুর সম্পদ, এটা হচ্ছে ভগ। প্রচুর সম্পদের মালিক, যেমন কৃষ্ণ প্রচুর সম্পদের মালিক, অনন্ত সম্পদের মালিক হচ্ছেন কৃষ্ণ। তাহলে তিনি হচ্ছেন ভগবান। ঐশ্বর্যস্য সমগ্রস্য, সমগ্র সম্পদের মালিক হচ্ছেন ভগবান। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য, সর্বশক্তিমান কৃষ্ণ। যশস্য, সবচেয়ে যশস্বী, সবচেয়ে যশস্বী, তার সুনাম সর্বত্র। স্বর্গে গেলেও তার সুনাম, যেখানেই যান কৃষ্ণের সুনাম। শ্রীয়, সবচেয়ে সুন্দর। অনেকে বলে ভগবান নিরাকার। যারা বলে ভগবান নিরাকার, তারা এই শ্লোকটা দেখলে বুঝতে পারবে ভগবান হচ্ছেন সবচেয়ে সুন্দর। তিনি নিরাকার নন, তিনি সবচেয়ে সুন্দর। তাহলে ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রীয়, সবচেয়ে সুন্দর। জ্ঞান, তিনি সবচেয়ে জ্ঞানী। জ্ঞান, তারপরে হচ্ছে বৈরাগ্য, তিনি সবচেয়ে বড় বৈরাগী। তার এত কিছু আছে, কিন্তু এগুলির প্রতি তিনি আসক্ত নন, তিনি বৈরাগী। এখন মানুষের মধ্যে যদি এই 6টি গুণ কিঞ্চিত মাত্রায়ও দেখা যায়, অনেক সময় তাকেও ভগবান বলা হয়। যেমন নারদ মুনিকে ভগবান বলা হচ্ছে, কারণ এই গুণগুলি তার মধ্যে দেখা যাচ্ছে। কিছু না কিছু গুণ যখন মানুষের মধ্যে চলে আসে, তখন তাদেরকে অনেক সময় ভগবান শাস্ত্রে বলা হয়েছে, কিন্তু স্বয়ং ভগবান শুধু কৃষ্ণ। তাহলে আমাদের জীবনের লক্ষ্য কি? অভগবানের পথে যাবেন না ভগবানের পথে যাবেন? ভগবানের পথে। কিন্তু কলিযুগের বেশিরভাগ মানুষ অভগবান হওয়ার চেষ্টা করছে। অভগবান, অভগবান মানে পাপে ডুব দেওয়ার চেষ্টা করছে। তো এটাই প্রভুপাদ আলোচনা করলেন, অভগবান আর ভগবান, এই দুটো জিনিস আমাদের বুঝতে হবে। আমরা যেন ভগবানের পথে চলি, আমরা যেন অভগবানের পথে না চলি। বোঝা গেল? তাহলে এখন আমরা পানিহাটি দণ্ড মহোৎসব সম্পর্কে কিঞ্চিত শ্রবণ করব, তারপরে প্রশ্ন উত্তর। ঠিক আছে? এখন পানিহাটি দণ্ড মহোৎসব আজকে
আপনারা রঘুনাথ দাস গোস্বামীর নাম শুনেছেন, আমি সংক্ষেপে বলছি। রঘুনাথ দাস গোস্বামী ছিলেন খুব ধনী পরিবারের একজন সন্তান। তার বাবা ছিল বড় জমিদার, তার কোনো কিছুর অভাব ছিল না। পয়সা রোজগার না করেও জীবনযাপন করার মতো যথেষ্ট পয়সা তার ছিল। অনেক ধনী ব্যক্তি আছে যাদের সন্তানদের পয়সা রোজগার করতে হয় না, বাবা এত পয়সা রেখে যান যে ওই পয়সাতেই তাদের চলে যায়। তো রঘুনাথ দাস গোস্বামী ছিলেন সেই রকম, তার কোনো পয়সার অভাব ছিল না, কিন্তু তার মন ধাবিত হয়েছিল মহাপ্রভুর প্রতি। সুযোগ পেলেই তিনি দৌড়ে দৌড়ে মহাপ্রভুর সঙ্গে দেখা করতে যেতেন। তো এটা তার বাবা বুঝতে পারলেন যে তার তো মতিগতি বৈরাগ্যের প্রতি ধাবিত হচ্ছে, তাহলে তাকে তো আটকাতে হবে। তখন খুব সুন্দরী একজন মহিলার সঙ্গে তার বিবাহ দিয়ে দেন, খুব সুন্দরী দেখে, অতি সুন্দরী। তখন তারপরেও দেখা যাচ্ছে রঘুনাথ দাস পালিয়ে যাচ্ছেন, তারপরেও পালিয়ে যাচ্ছেন, মাঝে মধ্যেই চলে যাচ্ছেন। তার বাবার হাতে কিছু পুলিশ ছিল, নিজস্ব পুলিশ, যেহেতু বড় ধনী লোক, তার হাতে কিছু পুলিশ ছিল, তিনি পুলিশ পাঠিয়ে পাঠিয়ে রঘুনাথ দাসকে ধরে নিয়ে আসতেন। অনেকবার হয়ে গেছে এরকম। তো এইভাবে সে আর যেতে পারছে না। তো একবার তিনি মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। মহাপ্রভু তাকে বলেছিলেন এরকম পাগলের মতো দৌড়াদৌড়ি করার দরকার নেই, তুমি ধৈর্য ধরে তোমার বাড়িতেই থাকো এবং যথাসময়ে কৃষ্ণ তোমাকে উদ্ধার করবেন। তো এইভাবে তিনি বাড়িতেই আছেন, তার অতি সুন্দরী স্ত্রী বাড়িতেই আছেন, কিন্তু মনটা তার মহাপ্রভুর কাছে পড়ে আছে। কিন্তু তার একটা অনুভব হলো যে এইভাবে মহাপ্রভুকে পাওয়া খুব কঠিন, কারণ আমি যতবারই চেষ্টা করেছি ব্যর্থ হয়েছি, বাবা বারবার আমাকে ধরে নিয়ে এসছেন। তাহলে কি করতে হবে? যেমন আমরা কৃষ্ণকে সরাসরি পাবো না, আমাদের কি করতে হবে? গুরু ধরতে হবে, তাই না? গুরু ধরতে হবে। কারো আনুগত্যে আমরা যদি ভজনা করি তাহলে কৃষ্ণকে লাভ করা সম্ভব। কোনো শুদ্ধ বৈষ্ণব, শুদ্ধ গুরু অধীনে যদি আমরা ভজনা করি তাহলে কৃষ্ণকে লাভ করা সম্ভব। এটা রঘুনাথ দাস গোস্বামী অনুভব করলেন। অনুভব করে তিনি শুনলেন যে পানিহাটিতে এসেছেন নিত্যানন্দ প্রভু, আর নিত্যানন্দ প্রভু তো আদিগুরু। আমি যদি নিত্যানন্দ প্রভুকে সন্তুষ্ট করতে পারি, তার কৃপা যদি লাভ করতে পারি, তাহলে হয়তো মহাপ্রভুর কৃপা লাভ করতে পারব। তো তিনি বাবাকে বললেন যে নিত্যানন্দ প্রভু পানিহাটিতে এসেছেন, আমি কি ওনার সঙ্গে একটু দেখা করতে পারি? তো বাবা ভাবলেন এইভাবে তো চেপে চেপে তাকে জোর করে আটকে রাখবো, এইভাবে তো হবে না। তাকে কিছু কিছু সুযোগ তো দিতে হবে। ঠিক আছে, তুমি যাও, তোমার সঙ্গে আমি লোকজন দেব, তুমি লোকজনের সঙ্গে তুমি যাও, দলবদ্ধভাবে যাও, আবার দলবদ্ধভাবে ফিরে আসবে। বলে হ্যাঁ বাবা, আমি দলবদ্ধভাবে যাব এবং দলবদ্ধভাবে ফিরে আসবো। তো বাবা তাকে কিছু টাকা পয়সা দিলেন, ধনী মানুষ তো অনেক টাকা পয়সা দিয়ে দিলেন। রঘুনাথ দাস গোস্বামী গিয়ে দূর থেকে নিত্যানন্দ প্রভুকে প্রণাম করলেন। যে বট গাছের তলায় নিত্যানন্দ প্রভু বসেছিলেন সেই বট গাছ এখনো আছে, সেখানে বেদি বাঁধানো আছে, যেখানে নিত্যানন্দ প্রভু বসেছিলেন। দূর থেকে রঘুনাথ দাস নিত্যানন্দ প্রভুকে প্রণাম করলেন। তখন একজন ভক্ত নিত্যানন্দ প্রভুর কানে কানে বললেন, ওই যে রঘুনাথ দাস এসেছে। তখন নিত্যানন্দ প্রভু গর্জন করে বলছেন, এই চোরা! চোরা কেন? চোরা চোর কেন? চোর! তুমি চুরি করে মহাপ্রভুর সঙ্গে গিয়ে দেখা করছো আমাকে ডিঙিয়ে, তাই তুমি চোর। চুরি করে মহাপ্রভুকে পাবে না, তোমাকে পথে আসতে হবে, পথে আসতে হবে। অর্থাৎ নিত্যানন্দ প্রভু যেহেতু আদি গুরু, তার মাধ্যমে যেতে হবে। ঠিক আছে, আজকে তোমাকে দণ্ড দেব। এই জন্য এই উৎসবের নাম কি? দণ্ড মহোৎসব। দণ্ড মহোৎসব, চিরাদধি দণ্ড মহোৎসব, দণ্ড দেব। তো নিত্যানন্দ প্রভু কৃপা করে তাকে দণ্ড দিলেন। কি দণ্ড? যে আমার যত ভক্ত আছে সবাইকে চিরাদধি খাওয়াও।
তখন রঘুনাথ তিনি তো অনেক টাকা পয়সা নিয়ে গিয়েছিলেন, তিনি সঙ্গে সঙ্গে তার সেবকদের লাগিয়ে দিলেন, যাও চিরা দধি কিনে নিয়ে আসো। তো সঙ্গে সঙ্গে হাটে গিয়ে অনেক চিরা দধি, তখনকার দিনে তো মানুষ বেশি করে গরু পালন করত, এখনকার মতো কলকারখানা এসব ছিল না, প্রচুর চিরা দধি টধি পাওয়া যেত, চিরাও পাওয়া যেত। তো যাই হোক, প্রচুর পরিমাণে চিরা দধি ক্রয় করে তারা এলেন। অনেকে আবার খবর শুনে চিরা দধি বিক্রি করতে সেখানে এলেন, তো তাদের চিরাও কেনা হলো। তো এইভাবে দধি কেনা হলো, চিরা কেনা হলো, দুধ কেনা হলো, ফল মূল, আমের সিজন, প্রচুর আম কেনা হলো। এবার সবগুলিকে ভালো করে মেখে নিত্যানন্দ প্রভুকে দেওয়া হলো। নিত্যানন্দ প্রভু বললেন, মহাপ্রভুর নামে আগে দাও। মহাপ্রভুর নামে চিরা দধি ভোগ দেওয়া হলো এবং নিত্যানন্দ প্রভু দর্শন করলেন, মহাপ্রভু সেখানে উপস্থিত হয়েছেন। তো নিত্যানন্দ প্রভু নিজে হাতে মহাপ্রভুকে খাইয়ে দিলেন এবং কিছু কিছু ভাগ্যবান সেটা দর্শন করেছিলেন। সবার চোখে সেটা দর্শন হয়নি, কিন্তু কিছু কিছু ভাগ্যবান সেটা দর্শন করেছিলেন। তারপরে এইভাবে নিত্যানন্দ প্রভু সবাইকে আদেশ করলেন। এত ভিড় হয়েছিল যে সেখানে দাঁড়াবার জায়গা ছিল না। অনেকেই ওই চিরা দধির পাত্র নিয়ে গঙ্গার জলে নেমেছিলেন। সেই গঙ্গাতে আমি পরশু স্নান করলাম, সে যেখানে চিরা দধি উৎসব হলো। তো এইভাবে তারা চিরা দধি আস্বাদন করলেন। নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাসকে আশীর্বাদ করলেন এবং তার কিছুদিন পরে, আরও ঘটনা অনেক বড়, আমি সংক্ষেপে বলছি, কিছুদিন পরেই কিন্তু রঘুনাথ দাস বাড়ি থেকে পালিয়ে পুরী গেলেন। পুরী, সেখানে গিয়ে মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন। মহাপ্রভু তখন সেটাকে অনুমোদন করলেন, এবার ঠিক আছে, এবার থেকে তুমি পুরী থাকো। তো সেই থেকে রঘুনাথ দাস পুরীতে থাকলেন। তারপরে মহাপ্রভু তাকে বৃন্দাবনে পাঠিয়েছিলেন। রঘুনাথ দাসের অনেক সুন্দর জীবনী আছে। তো এখন আমি আলোচনাটা এখানেই রাখবো, কিন্তু আপনাদের প্রশ্ন, আগে ভাগবত পাঠে যে আলোচনা হয়েছে তার উপর যদি প্রশ্ন থাকে এবং রঘুনাথ দাসের উপরে যদি কিছু প্রশ্ন থাকে, আপনারা প্রশ্ন করতে পারবেন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রশ্ন করলে হাত তুলবেন, দাঁড়িয়ে মাইক হাতে নিয়ে প্রশ্ন করবেন, প্রয়োজন হলে সামনে আসলে আরো ভালো হবে। হ্যান্ড মাইক আছে, হাত মাইক, সেটাতে আপনারা প্রশ্ন করতে পারেন। মাতাজিরও প্রশ্ন করতে পারবেন, হাত তুলবেন, মাইকে দিয়ে যাবে। সাধারণত আমরা যেখানে আলোচনা করি বহু লোক প্রশ্ন করে, আপনারা একটু দাঁড়িয়ে বললে সবাই দেখবে, একটু দাঁড়িয়ে বলুন। আদিগুরু নিত্যানন্দ, এটা আমরা বুঝতে পারছি না। আদিগুরু নিত্যানন্দ, নিত্যানন্দকে আদিগুরু বলা হয়, কারণ কৃষ্ণ তিনি, নিত্যানন্দ তো বলরামের অবতার, নিত্যানন্দকে আদিগুরু রূপে স্বীকৃতি দিয়েছেন। মহাপ্রভুর লীলায় দেখা যায় যে মহাপ্রভুর সঙ্গে যখন নিত্যানন্দ প্রভুর প্রথম সাক্ষাৎ হয়, তারপরের দিনই তিনি গুরু পূজার আয়োজন করেছিলেন এবং তিনিই স্বীকৃতি দিয়েছিলেন যে নিত্যানন্দ প্রভুই হচ্ছেন আদিগুরু। এইভাবে আদিগুরুর দায়িত্বটা নিত্যানন্দের হাতেই মহাপ্রভু সমর্পণ করেছিলেন। আদিগুরু মানে প্রথম গুরু। এবং আমাদের যে পরম্পরা, তাতে আমরা নিত্যানন্দ প্রভুকে আদিগুরু হিসাবে সম্মান করি। বোঝা গেল? প্রথম গুরু। আর নিত্যানন্দ মানে তো বলরাম। তো বলরামের অবতার নিত্যানন্দ প্রভু, আমরা ওনাকে আদিগুরু হিসাবে সম্মান করি। আর কারো কিছু প্রশ্ন আছে? বলে না, নিতাই কৃপা হলে গৌর কৃপা হবে, নিতার কৃপা না হলে গৌর কৃপা হবে না, ওই জন্য নিতাই আদিগুরু। বোঝা গেল? যার জন্য রঘুনাথ দাস তিনি আদিগুরুকে ডিঙিয়ে
তিনি মহাপ্রভুর সঙ্গে বেশ কয়েকবার সাক্ষাৎ করার চেষ্টা করেছিলেন, কিন্তু আদিগুরুকে যেহেতু প্রথম থেকে আদিগুরুকে পাত্তা দেননি, তাই মহাপ্রভু তাকে নিচ্ছেন না। পরে যখন আদিগুরুর কৃপা লাভ করলেন, মহাপ্রভু তাকে নিয়ে নিলেন। বোঝা গেল? আমাদের জীবনটা এরকম, আমাদের গুরু কৃপা দরকার। গুরু কৃপা না হলে কৃষ্ণ কৃপা হবে না। আর কারো প্রশ্ন? হ্যাঁ, হরে কৃষ্ণ। আমার কাছে যে মহাপ্রভু যে এই ছেলেদের মধ্যে এসেছিলেন, তার কিছু লক্ষণ বলতেন যে ভাগ্যবানকে দেখতে পেয়েছেন, আর কোনো কিছু আর কিছু লক্ষণ কিছু পাওয়া যায়নি যে আমরা সাধারণ ভক্তরা, আমি তাদের কিছু বলেনি সেটা আমার সাধারণ ভক্তরা দেখতে পাননি, কিন্তু উন্নত ভক্তরা দেখতে পেয়েছিলেন। আপনার প্রশ্নটা আমি ঠিক বুঝতে পারিনি। আমরা শুনেছিলাম একটা গন্ধ পেয়েছিলেন। তা হতে পারে, কিন্তু এটা লেখাটা দেখতে হবে, এটা কোথায় কোন গ্রন্থের কত নম্বর শ্লোকে লেখা আছে না বললে হবে না, এটা দেখতে হবে কোন গ্রন্থের কত নম্বর শ্লোক। কেউ বলে ফেললো, হ্যাঁ, আমিও ভুল বলতে পারি, যে কোনো পাঠক ভুল বলতে পারে, কিন্তু সেটা ভেরিফাই করতে হলে কোন গ্রন্থের কত নম্বর অধ্যায়, কত নম্বর শ্লোক, সেটা যদি আপনি বলতে পারেন তাহলে আমি আপনাকে কনফার্ম করতে পারব। হ্যাঁ, কিন্তু ওনাদেরকে জিজ্ঞেস করবেন কোন গ্রন্থের কত নম্বর শ্লোক। হ্যাঁ, না না, এটা কোন গ্রন্থের কত নম্বর শ্লোক, এটা একটু জিজ্ঞেস করবেন। হ্যাঁ, পরবর্তীকালে যদি আপনি কোনোদিন পানিহাটিতে যান, আপনি জিজ্ঞেস করবেন এটা কোন গ্রন্থের কত নম্বর শ্লোক। ঠিক আছে? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। জয় নিত্যানন্দ। জয় প্রভুকে নমস্কার জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। আমরা পাঠ থেকে বা গ্রন্থ থেকে জানতে পারি যে নিত্যানন্দ প্রভু গৃহস্থ জীবনযাপন করেছিলেন, এবং কি উদ্দেশ্যে নিয়ে এই গৃহস্থ জীবনযাপন করেছিলেন সেটা সম্পর্কে যদি একটু বলেন। কারণ কলিযুগে বেশিরভাগ মানুষ তারা সন্ন্যাস বা বানপ্রস্থ বা ব্রহ্মচারী জীবন, আজীবন ব্রহ্মচারী, কলিযুগের বেশিরভাগ মানুষ পারবে না। তাই কলিযুগের বেশিরভাগ মানুষের জন্য, এমনকি মহাপ্রভুর দলভুক্ত যারা ছিলেন তৎকালে মহাপ্রভুর আমলে, তারাও কিন্তু বেশিরভাগ, আপনি চৈতন্য চরিতামৃত পড়লে বেশিরভাগ নাম হচ্ছে গৃহস্থ ভক্তের নাম। সন্ন্যাসী ভক্তের নাম খুব অল্প, খুবই অল্প। তো তখন থেকেই মহাপ্রভুর আমল থেকেই দেখা যাচ্ছে বৈষ্ণব সম্প্রদায়ে গৃহস্থের সংখ্যা বেশি। কারণ কলিযুগের মানুষ তারা গৃহস্থ না হয়ে তারা থাকতে পারবে না, বেশিরভাগ। তো এই জন্য মহাপ্রভু তিনি সন্ন্যাসের আদর্শ স্থাপন করেছেন, আর নিত্যানন্দ প্রভু তিনি গৃহস্থের আদর্শ স্থাপন করেছেন। একজন গৃহস্থকে কীভাবে জীবনযাপন করা উচিত সেটা মহাপ্রভুর আদেশেই নিত্যানন্দ প্রভু তিনি গৃহস্থ আশ্রম বরণ করেছিলেন। ঠিক আছে, উত্তর পেলেন? ঠিক আছে। আর কারো প্রশ্ন থাকলে মাতাজি প্রশ্ন করবেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। সকলকে প্রণাম জানাই। প্রভু, আপনি এই একটু আগে আলোচনায় বললেন যে ভাগবতে অনেক মুনি ঋষি এবং মনুষ্যকেও ভগবান বলে সম্বোধন করা হয়। তো আমরা তো এই কলিযুগটা তো খুব বলছে যে ভালো না। আমরা তার মধ্যে ছিল প্রত্যেক যে আশ্রয় থেকে যে 4 নিয়ম পালন করে হরিনাম জপ করে আমরা করছি, কিন্তু এই যে মানুষকে যখন ভগবান বলা হয় বিশেষ গুণাবলীর জন্যই বলা হয়, তো সেই গুণটা যদি আপনি একটু বলেন যে 4 নিয়মের উপরেও কি কোনো আরো বিশেষ কারণ গুণাবলী অর্জন আছে যেগুলো এই তপস্যাগুলো করার পরে? 4 নিয়ম পালন যারা করে সঠিকভাবে, যদি মোটামুটি 12 বছর, কেউ যদি 12 বছর শুদ্ধভাবে 4 নিয়ম পালন করে, শুদ্ধভাবে হরিনাম করে, তিনি নিঃসন্দেহে শুদ্ধ ভক্ত।
তিনি নিঃসন্দেহে শুদ্ধ ভক্ত। তো এখন কলিযুগে আমরা সাধারণত কাউকে আর ভগবান বলি না কৃষ্ণ ছাড়া, বা ভগবানের অবতার রামচন্দ্র ওনাদের ছাড়া আমরা কাউকে ভগবান বলি না। কিন্তু অন্যান্য যুগে নারদ মুনির মতো অনেককেই ভগবান বলা হতো, অনেককেই ভগবান বলা হতো। কিন্তু কলিযুগে আমরা আর এটা করি না। কলিযুগে কাউকে আর ভগবান বলা হয় না কৃষ্ণ ছাড়া, বা কৃষ্ণের অবতার ছাড়া কাউকে আর ভগবান বলা হয় না কলিযুগে। কিন্তু আমার ব্যক্তিগত বিশ্বাস ছিল প্রভুপাদের সেই যোগ্যতা ছিল, যাকে নারদ মুনির মতো ভগবান বলে সম্বোধন করা যেত। কিন্তু যেহেতু তিনি কলিযুগে প্রচার করছেন, তিনি জানেন যে এগুলি হলে পরে লোকে এটা অপচয় করবে, অপব্যবহার করবে, যাকে তাকে ভগবান বলে ডাকতে শুরু করবে। তো যার জন্য কলিযুগে সাধারণত এই পদবিটা কোনো উন্নত ভক্ত ব্যবহার করে না। কিন্তু শাস্ত্রে আছে নারদ মুনিকে ভগবান বলা হতো, এবং ভাগবতে অনেক ভক্তকে ভগবান বলা হয়েছে। কিন্তু স্বয়ং ভগবান শুধু একজনই, তিনি কৃষ্ণ। বোঝা গেল? হরে কৃষ্ণ। কপট ভগবান তো সব যুগেই ছিল। কৃষ্ণের আমলেও ছিল একজন, কি নামটা? পণ্ড্রক। কপট ভগবান, কৃষ্ণ তাকে হত্যা করেছিলেন। তো কপট ভগবান যুগে যুগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। তারা তাদের ভাগ্যে শুধু দুঃখ ছাড়া আর কিছু নাই। ঠিক আছে? হরে কৃষ্ণ বাবু। হরে কৃষ্ণ। নাম সুকৃতি দাস বাবু, একটা প্রশ্ন। গীতাতে লেখছে কৃষ্ণ বলছেন মম বংশ জীবলোক জীবভূত সনাতন। সনাতন হচ্ছে একমাত্র ইয়ে, কিন্তু এখানে খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম এখান থেকে কথাতে চলে এই ধর্মগুলো। হ্যাঁ, এখন যারা হিন্দুর মধ্যে যারা হিন্দুকে মানে না, তারা কি করে এলো? সনাতন ধর্মের মধ্যে অনেকে সনাতন ধর্মকে মানে না। আমি শুনেছি অনেক সনাতন ধর্মের মানুষ গোমাংস খায়। তোরা কোথা থেকে এলো? সনাতন থেকেই সবাই আমরা কৃষ্ণেরই অংশ। কিন্তু যখন আমরা কৃষ্ণকে অমান্য করি, তখন আমরা আস্তে আস্তে বিভিন্ন মত পথের সৃষ্টি করি। হ্যাঁ, গোড়াতে সবাই আমরা কৃষ্ণের অংশ, কিন্তু আমরা যখন বিপদগামী হই, তখন এই আস্তে আস্তে বিভিন্ন মত পথ সৃষ্টি হয়। তবে খ্রিস্টান, মুসলমান এরা তো কোনো না কোনো গুরুকে মানে, তাদেরকেও যদি ঠিক মতো মানে, প্রভুপাদ বলেছেন, যেমন খ্রিস্টানরা যদি যীশু খ্রিস্টকে ঠিক মতো মানে, তাহলেও তাদের উন্নতি হবে। যেমন যীশু খ্রিস্ট বলেছেন দাও শ্যাল নট কিল, কাউকে হত্যা করবে না। অথচ তারাই গো হত্যা করে, পশু হত্যা করে। তারা যীশু খ্রিস্টকেও মানে না। যীশু খ্রিস্টের প্রথম উপদেশই হচ্ছে দাও শ্যাল নট কিল, কাউকে হত্যা করবে না। তো তারা তো প্রচুর হত্যা করে, তারা যীশু খ্রিস্টকেও মানে না। এইভাবে কোরআনও আমি পড়েছি, আল্লাহ রক্ত পছন্দ করেন না। তিনি মাংসের অনুমতি দিয়েছেন, কিন্তু গো মাংস, গো শব্দটা আমি পাইনি। কারণ আরবে তো শুধু উট পাওয়া যায়, তারা উটের মাংস খেত। কিন্তু আরবের ধর্ম যখন এসে ভারতে প্রচার হলো, তখন উট আর পাওয়া যাচ্ছে না, তখন উটের বদলে তারা গরু খেতে লাগলো। কিন্তু আমার মনে হয় না এগুলি আল্লাহ পছন্দ করেন। আল্লাহ তো, আমি কোরআনে পড়েছি একটা লাইন, আল্লাহ রক্ত পছন্দ করেন না, একটা লাইন আমি পড়েছি। এখন সেই লাইনগুলি আমি যদি পাত্তা না দিই, তাহলে আমি তো তার বিরুদ্ধেই যাব, তখন কিন্তু বসিয়ে দেবো, তিনি রক্ত পছন্দ করেন না, কিন্তু আমরা গরু খেতে পারি। কিন্তু যখন আমি বলবো যে লাইনটা বলুন কত নম্বর শ্লোক, তখন তারা আর বলতে পারবে না। বুঝা গেল? আরেকটা প্রশ্ন করতে পারি বাবু? বলুন। আমরা এই যে পরিক্রমা, তো যারা এই যে দীর্ঘ এক মাসে রোজ 1 লক্ষ টাকা কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী যাচ্ছে, যে হয়েছে। আমি মাইকটা আপনার কেটে কেটে যাচ্ছে। হরে কৃষ্ণ বাবু। আমরা যে নবদ্বীপ পরিক্রমা করছি, আমরা জন্য ভগবানের কৃপার জন্য, তো যারা কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী যাচ্ছে, 8 রকমের চোখে হার্ট অ্যাটাক হয়েছে, আর দীর্ঘ 75 জন হার্ট অ্যাটাক হয়ে গেছে আজ পর্যন্ত 1 মাসের মধ্যে। তো এরা কি ভগবত ধামে যেতে পারবে না? ওদের এখন আপনি বৃন্দাবনে গেলেই যে ভগবত ধামে চলে যাবেন তা তো নয়।
আপনার আচরণ যদি শুদ্ধ না হয়, মন যদি শুদ্ধ না হয়, তাহলে তো আপনি পারবেন না। তাই শুধু ধাম দর্শন যথেষ্ট নয়, আপনার নিজের দেহটাকে, নিজের মনটাকে পবিত্র করতে হবে। আপনি নিজেকে শুদ্ধ করতে যদি পারেন, তাহলে আপনি ধাম পরিক্রমা না করেও তীর্থযাত্রা পরিশ্রম, কেবল মনের ভ্রম, সর্বসিদ্ধি গোবিন্দচরণ। হ্যাঁ, তো আমাকে এবার বলছিল আমাকে নিয়ে যাবে কেদারনাথ, বদ্রীনাথ, বিনা পয়সায়, আমার 1 পয়সা দিতে হবে না। হ্যাঁ, কিন্তু আমি দেখলাম এই শরীর নিয়ে পাহাড় পর্বত চড়া খুব কঠিন। আমি বললাম যে আমার তো শরীরটা অত আগের মতো যৌবনে যেরকম স্ট্রং ছিল এরকম তো নয়। তখন মহারাজ বললেন ঠিক আছে, ঠিক আছে। তা আমার কিন্তু বিনা পয়সায় এইসব জায়গায় যাওয়ার প্রস্তাব এসেছিল, আমি যাইনি, কারণ আমার ওই লাইনটাই আমি মনে করি, তীর্থযাত্রা পরিশ্রম, কেবল মনের ভ্রম, সর্বসিদ্ধি গোবিন্দচরণ। আমি যদি গোবিন্দের চিন্তা করতে পারি, তাহলে আমার তীর্থযাত্রা না করলেও সর্বসিদ্ধি হবে, এটাই আমার বিশ্বাস। হরে কৃষ্ণ। না, ঠিক আছে। আর কারো মাতাজিরা একজন শুধু প্রশ্ন করেছেন, আপনি করবেন প্রশ্ন? এই যে এখানে একজন মাতাজি দাঁড়িয়েছেন। প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, আমি জানতে চাইছি, যখন খুব নাম করি, নাম করতে করতে স্বয়ং ভগবান কিংবা রাধা আদি কষ্ট আসছে, তখন আমার করণীয় কি থাকে? আমি প্রশ্নটা বুঝতে পারিনি। যখন একাগ্র থেকে নাম করতে থাকি, তখন দেখেছি রাধারানী কিংবা কৃষ্ণ সামনে এসে যায়, এবং কষ্ট আমি দেখতেও পাই। তখন আমার করণীয় কি থাকে? আমি কিছুই বুঝতে পারি না। করণীয় তাদের জিজ্ঞেস করুন যে আপনাদের সেবা কি করে করতে পারি, কি করলে আপনাদের সন্তুষ্ট করতে পারি, জিজ্ঞেস করুন। হরে কৃষ্ণ। প্রভু, আমার প্রশ্নটা যদি অন্য বিষয়, মন্দিরে ভক্তবৃন্দ এলে আমাদের কিভাবে আপ্যায়ন করা উচিত? খুব ভালো করে আপ্যায়ন করা উচিত, তারা যেন আপনার আদরে ভুলে যায় সব কিছু। বেশি করে আদর করবেন, যথাসাধ্য প্রসাদ দেবেন, সম্মান করবেন। ঠিক আছে? হ্যাঁ। আমাদের প্রভুপাদ রেগে যেতেন, কোনো ভক্ত এসে যদি প্রসাদ না পেতেন, একটু হাতে হলেও দিতে হবে, নাহলে প্রভুপাদ খুব রেগে যেতেন। ঠিক আছে, দিন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রণাম। প্রভু, এই আলোচনায় একটু আগে বললেন যে যার যত বেশি পাপ, তার তত বেশি কষ্ট বা যন্ত্রণা হয়। তো কিছু ব্যক্তি আছে যে পাপ করেছে, কিন্তু দেখা যাচ্ছে দুর্ঘটনায় মারা গেল বা পাস করে মারা গেল, তখন তিনি তো কষ্ট পেলেন। এনাদের মানে কর্মটা কিরকম হচ্ছে বিশেষভাবে বুঝিয়ে গেল। ধৃতরাষ্ট্র প্রশ্ন করেছিলেন কৃষ্ণকে যে আমি তো 100 জন্মের কথা মনে করতে পারি, 100 জন্মে আমি কোনো পাপ করিনি, তাহলে কেন আমার 100 পুত্র মারা গেল? তখন কৃষ্ণ বলেছিলেন 100 জন্ম আগের কথা আপনার মনে আছে? না, 100 জন্ম আগে আর মনে করতে পারছি না। তখন কৃষ্ণ তাকে 100 জন্মের আগে তিনি কি করেছিলেন সে কথা মনে করিয়ে দিলেন। 100 জন্ম আগে তিনি একদিন 100টা পাখিকে হত্যা করেছিলেন, হত্যা করে ওই তাদের চোখের মধ্য দিয়ে সুতো দিয়ে মালা গেঁথেছিলেন। 100টা পাখির চোখকে ছিদ্র করে মালা গেঁথেছিলেন। তো সেই জন্য ধৃতরাষ্ট্র হলেন জন্মান্ধ। তিনি যেহেতু পাখির চোখে সূঁচ ঢুকিয়েছিলেন, তিনি হয়ে গেলেন জন্মান্ধ। আর সেই 100টা পাখি হয়ে গেল তার 100 পুত্র। সেই 100 জন্ম আগের ঘটনা। তো আপনি যখন দেখেন একটা ভালো লোক কষ্ট পাচ্ছে, একটা দুষ্ট লোক আরামে আছে, আপনি তার 500 জন্ম জানেন,
কয় শত জন্ম সম্পর্কে জানেন? বলুন। আর একটা জন্ম তো আপনি জানেন না। হ্যাঁ, বর্তমানে দেখলেন, কিন্তু আগের জন্মে সে কী করেছিল আপনি জানেন না। সুতরাং এদের বিচার করা এত সহজ নয়। বোঝা গেল? আর কারো প্রশ্ন? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। আমাদের হিন্দুদের মধ্যে এত দেবদেবীর পূজা আছে, কৃষ্ণ যদি স্বয়ং ভগবান, তিনি যদি সর্বশ্রেষ্ঠ হন, তাহলে এত দেবদেবীর পূজার প্রচলন কেন? হ্যাঁ, তার পূজাই তো হতে পারত। হ্যাঁ, তা না হয়ে এত দেবদেবী, দুর্গা, কালী, সরস্বতী, মনসা, এসবের কি দরকার? এসবের দরকার বোকাদের জন্য তো রাখতে হবে। যারা বোকা তাদের জন্য কিছু ব্যবস্থা রাখতে হবে। কারণ সে যদি কালী ভক্ত হয়, সে তো কালীকে ভোগ দেওয়া যায় শুধু অমাবস্যাতে, পাঠা বলি এসব দেওয়া যায় শুধু অমাবস্যাতে, তাহলে তার মাংস খাওয়াটা একটু হলেও কমবে। কারণ শুধু কালীকে ভোগ না লাগিয়ে খাবে না। সে যদি কালী ভক্ত হয়, তাহলে কালীকে সে মাসে একটা অমাবস্যা, সারা মাসে 30 দিনে একটা অমাবস্যা, হ্যাঁ, তো তার তো মাংস খাওয়া এমনিতেই কমে যাবে। তো যারা বোকা তাদেরকে একটু সোজা পথে আনার জন্য দেবদেবীর প্রয়োজন আছে। কিন্তু যারা বুদ্ধিমান, যেই জন কৃষ্ণ ভোজে সে বড় চতুর। কৃষ্ণ ভক্তিটা শুধু চতুর মানুষের জন্য, বোকাদের জন্য নয়। বোঝা গেল? বুঝতে পারলেন? ঠিক আছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এই যে আলোচনাটা হলো, এর মধ্যে তাহলে একটা জিনিস তো আমরা অনুবীক্ষণ করলাম, তাহলে হিন্দু ধর্মের মধ্যে যে ইউনাইটেড, সেটা থেকে তো আমরা অনেকটা পিছিয়ে গেলাম। হ্যাঁ, এবং প্রতিটা বাড়িতে বাড়িতে আজকে আমরা সকলেই জানি, যারা এসেছি বা আসতে পারেননি, প্রত্যেকেই তো অবগত আছেন যে হিন্দুর বাড়ি বাড়ি পাশাপাশি গলিতে গলিতে আনাচে কানাচে কিছু খ্রিস্টান ধর্মের আলোচনাও চলছে। তাহলে এই থেকে পরিত্রাণ কি? এই যে অনুপ্রবেশ ঘটলো খ্রিস্টান ধর্মের একটা অনুপ্রবেশ আলোচনা, তাহলে এই থেকে কিভাবে আমরা পরিত্রাণ পাবো? পরিত্রাণ হবে ইসকনের হয়ে প্রচার করুন। হ্যাঁ, বিদেশে বহু খ্রিস্টান তারা বৈষ্ণব হয়ে গেছেন। এবং যেটাতে স্বামী বিবেকানন্দ তার চিকাগো ভাষণে শ্রেষ্ঠ বক্তা হিসেবে প্রমাণ করলেন, সেই ধর্ম সম্বন্ধে আলোচনা এবং বোঝানোর তো প্রশ্ন থাকে না, তা সত্ত্বেও আমরা এত পিছিয়ে আছি বা পিছিয়ে থাকবো। হ্যাঁ, কিন্তু আপনি হয়তো জানেন না, ইসকনের মাধ্যমে, হ্যাঁ, আমরা জানি বিবেকানন্দের সময় ভগিনী নিবেদিতা এসেছিলেন। এখন ইসকনের মাধ্যমে কোটি কোটি নিবেদিতা এখন এসে গেছেন, কোটি কোটি নিবেদিতা এসে গেছেন। বোঝা গেল? ইসকনের মাধ্যমে আপনি মায়াপুর গেলেই দেখতে পাবেন, দোল পূর্ণিমার সময় কত রাশিয়ান, কত আমেরিকান, কত লন্ডনের ভক্ত, ফ্রান্সের ভক্ত মায়াপুরেই দেখতে পাবেন। আপনার বাড়ির কাছেই তো মায়াপুর, বেশি দূরে নয়। হ্যাঁ, সুতরাং ইসকনের মাধ্যমে যেমন প্রচার হয়েছে, এবং আপনিও সেই প্রচারে যোগদান করুন, এবং আপনি এইভাবে সনাতন ধর্মের অনুগামীদের সংখ্যা বাড়িয়ে তুলুন। দায়িত্বটা আমাদের। সেটাই প্রয়োজন, কিন্তু যেন মনে হচ্ছে আমরা ডেভেলপ হবে কি আরো পিছিয়ে যাচ্ছি না, কিন্তু ইসকনের মাধ্যমে কি হয়েছে আপনি খবর নেননি। খবর নিলে বুঝতে পারবেন কি হয়েছে। বিশাল কিছু হতে চলেছে। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম, মহাপ্রভু বলে গেছিলেন। এটা ইসকনের মাধ্যমে অনেক এগিয়েছে, এবং ইসকনের বয়স তো মাত্র 100 বছর হয়নি। হ্যাঁ, এর মধ্যেই এত এগিয়ে গেছে। আর যদি শত শত বছর সময় পায়, ইসকন চলবে 10,000 বছর। এই 10,000 বছরে পৃথিবীর বড় ধর্ম হবে বৈষ্ণব ধর্ম। পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম হবে বৈষ্ণব ধর্ম, এবং অন্যান্য ধর্মগুলি উপনদীর মতো। এটা আমার কথা নয়, শ্রী সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, পৃথিবীর আর বাকি সব ধর্ম উপনদীর মতো বৈষ্ণব ধর্মের মহাসাগরে মিলিত হবে। আরেকটা প্রশ্ন, আমাদের এই যে ধর্মের মধ্যে শ্রেণী বৈষম্য, এটাও আমাদের মনে হয় কিছুটা পিছিয়ে যাচ্ছে। কিন্তু আজকে তো শ্রেণী বৈষম্য নিয়ে আলোচনা হয়েছে। হ্যাঁ, আজকে তো শ্রেণী বৈষম্য নিয়ে প্রথম দিকে আলোচনা হয়েছে, যে কেউ মনে করে যে শ্রেণীহীন সমাজ অসম্ভব। হ্যাঁ, শ্রেণী থাকবেই। হ্যাঁ, আমাদের যেমন ব্রাহ্মণ মানে বুদ্ধিজীবী,
ক্ষত্রিয় মানে বাহুজীবী, বৈশ্য মানে তারা সাধারণত কৃষিজীবী বৈশ্য, আর শূদ্র মানে শ্রমজীবী। তো শ্রেণী চন্ডাল, মুচি, মেথর, হ্যাঁ বিভিন্ন যে একটা বৈষম্যের মধ্যে যে হ্যাঁ, এখন আপনাকে যদি আমি বলি যে আপনি জুতা সেলাই করুন, আপনি করবেন? কিন্তু অন্যান্য রিলিজিয়নের মধ্যে কি এটা আছে? জুতা সেলাই করে না? অন্যান্য ধর্মে কেউ জুতা সেলাই করে না? এটাতে আমার মনে হচ্ছে যে আমাদেরকে অনেক ডেভেলপ, আরো বেশি প্রচার, আরো বেশি ইউনাইটেড, এটা আমার মনে প্রয়োজন আছে। আমার প্রশ্নটার উত্তর কিন্তু আপনি দিলেন না। আছে আছে হ্যাঁ, তো জুতা সেলাই করে তাকে কি আপনি বলবেন যে তিনি একজন ইঞ্জিনিয়ার বা তিনি একজন ডাক্তার? আপনি বলবেন? এই আর্টিফিশিয়াল শ্রেণীহীন সমাজ, এটা আর্টিফিশিয়াল, কৃত্রিম, কোনোদিনও শ্রেণীহীন করতে পারবেন না। জুতা সেলাইকারীও থাকবে, ইঞ্জিনিয়ারও থাকবে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও থাকবেন। হ্যাঁ, সবাইকে কোনোদিনও আপনি জোর করে বলতে পারবেন শ্রেণীহীন, জোর করে বলা যাবে, কিন্তু বাস্তবে শ্রেণীহীন সমাজ অসম্ভব। প্রাণীর মধ্যে দেখুন, ছাগল, গরু, হাতি, কত শ্রেণী। মানুষের মধ্যেও কেউ বুদ্ধিজীবী, কেউ বাহুজীবী, কেউ শ্রমজীবী, শ্রেণী থাকবেই। জোর করে গায়ের জোরে শ্রেণীহীন আমরা বলতে পারি, কিন্তু শ্রেণীহীন অসম্ভব। হ্যাঁ, আজকের পাঠে আলোচনা হয়েছে, আমরা যদি সবাই বৈষ্ণব হয়ে যাই তাহলে আমরা শ্রেণীহীন সমাজ গড়তে পারব। আমরা যদি সবাই বৈষ্ণব হয়ে যাই। হরে কৃষ্ণ। আর কারো কিছু প্রশ্ন আছে কি? যদি প্রশ্ন না থাকে আমি সমাপ্তি ঘোষণা করব। হ্যালো, আমি একটা কথা বলছি, কৃষ্ণ তো কালী পুজো করেছিলেন। এটা কোন গ্রন্থের কত পৃষ্ঠায় কত নম্বর শ্লোক? আচ্ছা, কোন গ্রন্থ বা কত পৃষ্ঠায় আমি বলতে পারছি না, তবে আপনার শ্রীকৃষ্ণ যখন আপনার ওই আয়নের সঙ্গে গন্ডগোল হয়েছিল, সে সময় আয়নকে দেখাবার জন্য তো শ্রীকৃষ্ণ কালী ধারণ করেছিল। সেরকম তো আমিও মাঝে মধ্যে যখন নাটক করি, আমি অনেক সময় জমিদারের পোশাক পরি, রাজার পোশাক পরি, তাহলে আমি কি রাজা হয়ে গেলাম? এটা নাটক। হ্যাঁ, এটা নাটক করেছিলেন, কৃষ্ণ নাটক করেছেন মাঝে মধ্যে। অনেক সময় ময়ূর সেজে গেছেন, হ্যাঁ, অনেক সময় কালী সেজে গেছেন। এগুলি নাটক, যাতে ওই রাধারানীর সঙ্গে যে কৃষ্ণ বসে আছেন, এখন জটিলা কুটিলা গিয়ে দেখছে রাধারানী একটা ময়ূরকে ধরে বসে আছে, কিন্তু ময়ূরটা যে কৃষ্ণ নিজেই ময়ূর সেজে গেছেন বা একটা অন্য কিছু সেজে গেছেন, কালী সেজে গেছেন। এটা একটা ছদ্মবেশ, কিন্তু এটা তার পরিচয় নয়, এটা তার ছদ্মবেশ। হ্যাঁ, না, এরকম লেখা নাই। কৃষ্ণ এত কাঁচা অভিনেতা নয় যে জটিলা কুটিলাকে ফাঁকি দিতে পারবে না। কৃষ্ণ যদি আয়ানকে ফাঁকি দিতে পারে, জটিলা কুটিলাকেও ফাঁকি দিতে পারবে। যাই হোক, এগুলি আপনি অনেক কিছুই কল্পনাও যোগ করেছেন, তবে আসল বই খুলে দেখুন, আপনার বর্ণনার সঙ্গে অনেকটাই মিলবে না। তবে আমরা জানি এটা কৃষ্ণের ছদ্মবেশ, আর ছদ্মবেশে কোনো সময় আসল পরিচয় পাওয়া যায় না। তাহলে আমি কি সমাপ্তি ঘোষণা করব? জয় পানিহাটি চিরাদধি মহোৎসব কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, এটাই গৌর প্রেমানন্দে।